নারীদের ভিতরে ওয়ালা নিসাউন মিন নিসাইন, এক নারী আর অপর নারীর ভিতরে কথা কাটাকাটি হবে, অমিল হবে, কিন্তু সেটাকে আমরা বিরোধ করতে পারবো না। দুই এক জাল, দু তিন জাল একসাথে থাকলে একজনের রান্না একটু মিষ্টি আর একজনের রান্না একটু হয়তোবা মরিচ কম হইছে, কিন্তু আপনি যদি যাই ওই যিনি মরিচ কম দিছে তার সামনে যাই যদি মুখরে বেঙ্গাই বেঙ্গাই হই কি রান্না করে এটা তো খাওয়া যায় না, তোমারে কি আদর করতো নানি, বেড়ি তোমারে কি তা করতা, বেড়ি তোমারে বাতে মারতা, পানিতে মারতা, গরম পানিতে মারতা, আর যত মারা মারতো। তাইলে এই জন্য আল্লাহ রসুল নিষেধ করছে, মানে ত্রুটির কথা বেশি মানুষের সামনে বলতে নেই। মানে একজনে অপরাধ করছে, আপনার স্ত্রী অপরাধ করেছে, রান্না করতে জানে না, আপনার ঘরে মেহমান এসেছে, আল্লাহ রসুল নিষেধ করেছে কখনো মেহমানের সামনে, কখনো বাহিরের পরপুরুষের সামনে, পরনারীর সামনে তোমার স্ত্রীর এমন কথা বলো না যে কথার দ্বারা তার মনে কষ্ট পায়। কারণ মুমিন অন্তর যদি কষ্ট পায়, বদদুয়া দিলে তোমার সবকিছু বরবাদ হয়ে যাবে। ওই মহিলা তো এমন হতে পারে যেই মহিলা রাতের 4টার সময় তাহাজ্জুদ গুজার, ওই মহিলা তো এমন হতে পারে মাসে 10টা রোজা রাখে, ওই মহিলা তো এমন হতে পারে কখনো মানুষের হক নষ্ট করে নাই, কখনো স্বামীর হক নষ্ট করে নাই, কখনো সন্তানের হক নষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন নারী সমাজে আছে না নাই? যদি না থাকতো সৈয়দ আহমদ শাহ 3 কোটি হতো না। ও যুবক, গৌসুল আজম মেজবান্ডারি হতো না, হতো না রে, হতো না, সেকন খলিফা হতো না। বুজুর্গ আল্লাহর ওয়ালিরা টাকার কারণে বুজুর্গ আল্লাহর ওয়ালিদের মারা পর্দা করেছেন, নেককার মতে চলেছেন, পর্দা সহকারে চলেছেন, এজন্য তাদের পেট থেকে নেককার সন্তান হয়েছে, ঠিক কিনা? এবার আসো আমার বাবারা, ও আমার বাবা এবং মা, সন্তান যখন বড় হয় আপনার সন্তানকে বিবাহ করাবেন। আমি আস্তে আস্তে পরিবারের দিকে ঢুকে যাচ্ছি, মানে পরিবারকে ইসলামের আদলে কিভাবে করবেন। প্রথমত আপনি যখন আপনার ছেলের জন্য বউ নির্ধারণ করবেন বা মেয়ে দেখবেন, তখন আপনাকে দেখতে হবে বুজুর্গ অন্তত না পাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা একেবারে কাপড় চোপড় খোলামেলা করে রুডে গাড়ে চলাফেরা করে, যে এমন মেয়ে আপনাদেরকে বাদ দিতে হবে। এখন তো সমাজ আমি বললে সব মানে বাহিরে যাবে, কেমন বলে না, টাকা পয়সা থাকলে হইলো, ঘর বাড়ি থাকলে হইলো, বাপের একটা বিল্ডিং 2টা বিল্ডিং থাকলে হইলো, মেয়ে কি রকম হয় সেটা দেখতে হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। দো আলমোं के दाता मेरे सामने है कि काबे के काबा मेरे सामने है। सुबहानाल्लाह। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ছিলেন যিনি দুনো জাহানের কি ছিলেন, আতা ছিলেন। দু আলমোं के दाता मेरे सामने है कि काबे के काबा मेरे सामने है। इधर भी निगाह करम या नबी जी, इधर भी निगाह करम या नबी जी। खुदा के खुदाई झुकी जा रहा है सलातुनिया। माशाल्लाह, सलातुनिया रसूल अल्लाह। जलता हुआ शम्मा हो, अल्लाह अकबर बोलन ना, जलता हुआ शम्मा हो, परवाना मोहम्मद का जलती है सीने में,
में अरमान मोहम्मद का। তোমার নাম কি? হাত দাও। আব্দুল কাদের। হাত দাও, হাত দাও। আব্দুল কাদের ভাই, তিনি অন্ধ কিন্তু ভালোবাসায় শেষ পর্যন্ত টাকা পায় নাই। একটা কি দিছে? পাপ্পন দিছে। পাপ্পন, পাপ্পন। মারহাবা বলেন, মারহাবা। আমার অন্ধ ভাই আব্দুল কাদেরের পক্ষ থেকে এই পাপ্পন আমার জন্য অনেক দামি। আল্লাহ কবুল করুক, আল্লাহ ভাইয়ের মোহব্বতকে কবুল করুক। বলেন নবীর প্রেম আপনাদের আমাদের সবার আছে না নাই? তিনি রাখতে পারে নাই। জলতা হুয়া শাম্মা হো, আমার কলব তো জ্বলতেছে মুস্তাফার প্রেমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বলতি হে সিনে মে, আমার সিনার ভিতরে মুস্তাফা মুস্তাফা করতেছে। সেজন্য আলা হযরত বলে कलब पर दो टुकड़ा कर देखो, एक टुकड़ा पर लेखा ला इलाहा इल्लल्लाह और दूसरा टुकड़ा पर लेखा मुहम्मदुर रसूलुल्लाह। एक जोर बोलूं ना सुबहानाल्लाह। बोलेन दो जहाने की जय होबे, दो जहाने की जय होबे मुदेर परिचय प्रिय नबीर গোলাম ছাড়া নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের ভাই তো পাপ্পন হলে দিছে, আপনারা একটু আওয়াজ, ভালোবাসার আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তোলেন তো, দিতে পারবেন? সবাই বলেন পারবেন? বলেন নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বনের সিংহ পথে কালো নেই কোনো ভাবনা, বনের সিংহ পথে কালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয় প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া আর তো কিছু নয়। সালাত দুনিয়া। আপনারা বিরক্ত হচ্ছেন? অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে নাকি শেষ করে দেব? সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আর একটু মোহব্বতে বলেন আমিন। আমি আপনাদেরকে বলছিলাম, পরিবারকে যদি ইসলামিক পরিবার করতে চান, প্রথমেই আপনাকে করতে হবে আপনার ছেলের জন্য যে মেয়েটা আনবেন, সেই মেয়ে বলে না জাতের মেয়ে কালো হলে ভালো, জাতের মেয়ে কি হইলে ভালো? আপনারা সিটাঙ্গের মানুষ ইতার মধ্যে একমত আছেন নিও? কথা কইলেন না ভাইসা? ওই জাতের মাইয়া ইটা হালা হইলো বালা, কারণ এই বেড়ি আওয়ার পরে শ্বশুর শাশুড়িরে কদম ধরে কি করবে? সালাম করবা। আর অজাতর মেয়ে, কুজাতর মেয়ে, এই মেয়ে ঘরের মধ্যে আসলে বেড়িও কইবা আমি সালাম করতাম দূরের কথা, প্রত্যেক দিন সকালে যাতে আমার হাওরি আমার আইয়া সালাম কইরা যায়। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনি একজন মেয়ে নির্বাচন করবেন নেককার। আমি ধন্যবাদ জানাচ্ছি মাওলানা নাজিমউদ্দিন কাদেরী, পাশের মসজিদের খতিব, তিনিও তশরিফ এনেছেন। মাশাআল্লাহ, আল্লাহ এই মাহফিলকে রৌনক করুক। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা চলবে? আমিন বলেন। এক নাম্বার নারে তাকবীর, এক নম্বরে মেয়ে নির্বাচন করতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে দ্বিতীয় নম্বর আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে যে আপনাকে পরস্পরের ত্রুটি যেগুলা ঘরের মধ্যে দেখা যায়, এটা স্বামী এবং স্ত্রীর ভিতরে মিলমিশ করতে হবে, সেটা বাহিরে বলা যাবে না। এক স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি এটার সমাধান হয়, তাইলে মানে বউয়ের মাকে বলার দরকার নেই, শ্বশুর শাশুড়িকে বলার দরকার নেই, ঘরের কেউ শোনার দরকার নেই। এ কারণে স্বামীকেও গলা ছোট করতে হবে, স্ত্রীকেও গলা ছোট করতে হবে। এখন বর্তমান যুগের পরিবেশ ভিন্ন,
মেয়েরা যেভাবে আমাদেরকে কথা বলে যেন মনে হইতেছে তারা পুরুষ আমরা মেয়ে। কথা কই না? কি বউ কি বাদ দেওয়া বন্ধ করে দেবে? পুরুষ এলে বলেন না, কথা ঠিক কিনা বলে না, ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আর রিজালু কওয়ামুন আলান নিসা, পুরুষরা চালাবে মেয়েদেরকে। আর সেই মেয়েরা আজ ঘরে এসে কর্তৃত্ব চালানোর চেষ্টা করছে। আমি ওই মা বোনদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনি কখনো স্বামীকে চালাতে পারেন না, স্বামী আপনাকে চালাবে। যেদিন স্ত্রীরা স্বামীকে চালাতে গিয়েছে সেই দিনই তার হাতে তার শাশুড়ি কি হয়েছে? আহত হয়েছে। যেই দিন তিনি পরিবারের নেতৃত্ব দিতে গেছেন সেই দিনই পরিবারে কোনো না কোনো অঘটন ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, ইজআলু বুয়ুতাকুম কিবলা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে ইজআলু বুয়ুতাকুম কিবলা। অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি এ কথা বলি আপনারা বলবেন এখানে এমন কোনো বাড়ি নেই, প্রতিটা বাড়ির মধ্যে দেওয়ালের মধ্যে পাইছেন এটা কি হয়, বড় বড় দেওয়ালের মধ্যে যন্ত্র একটা লাগাই যেটারে প্রজেক্টর না বাজে, আরেকটা কি ওয়াল টিভি। এই দেখছেন এখন চলতেছে ওয়ার্ল্ডের মধ্যে খেলা, ওয়ার্ল্ডের খেলা চলতেছে আর এরা ওয়াল টিভি। একেবারে মাশাআল্লাহ, স্মৃতিশক্তি বহুত সুন্দর। তাহলে প্রত্যেক ঘরে ঘরে কি আছে? ওয়াল টিভি আছে। তো আল্লাহ কোরআনে বলছে ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরকে আল্লাহর ইবাদতখানা করো। তোমরা তোমাদের ঘরকে আল্লাহর ইবাদতের, আল্লাহর তাজকিরার, আল্লাহর বুজুর্গ ওলিদের তোমরা এখানে একটা আস্তানা করো। এখানে আপনি নফল নামাজ পড়বেন, আপনার স্বামী এবং স্ত্রী দুজন মিলে নামাজ আদায় করবে। এটা এমন একটা কামরা হবে সেটা সবসময় নিরাপত্তার ভিতরে থাকবে। আল্লাহ বলে তোমরা তোমাদের ঘরকে তোমরা ইবাদতের জায়গা করো। আজ দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের প্রতিটা ঘরে ঘরে এখন তো ইবাদতখানা নাই, এখন বিসিআর খানা হয়েছে। ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই দেশে ইসলামিক পরিবার আশা করা যায় না। যে ঘরে আপনি ওয়াল টিভি দিয়েছেন, সেই ঘরে আপনি ডিক্সেল লাইন দিয়েছেন, সেই ঘরে আপনি ওয়াইফাই লাইন দিয়েছেন, ছেলের হাতে আপনি রিমোট কন্ট্রোল দিয়েছেন, সে কোন দিকে যায় কোন দিকে যাইতেছে এটার কোনো আগাও নাই, মাথাও নাই, শুরুও নাই, শেষও নাই। ইতা করতে ইতা হইয়া যায়গি, ওটা করতে ওটা হইয়া যায়গি, হয় ইটা আমরা কোনোদিন ভাবতেও পারছি না। ঠিক না নিও ভাই সাহেব? তো বাঁচতে তো আগে বাবা লাগতো রে ভাই সাহেব। যখন ওয়াল টিভি ঘরের সালের মধ্যে লাগাইয়া শুন তখন তো জানা দরকার ইউটিউব মামুর ভিতরে ঢুকে গেলে বেড়া তো খুনান থেকে খুনানে নিয়ে যায়। এটা বাপুতে বই চাওয়ার সময় এখন আছে? আপনারা বিরক্ত হচ্ছেন। আপনি ওয়াল টিভির মধ্যে যদি আপনি এখন ইউটিউব চালান, ইউটিউব বাপ ছেলে স্ত্রী মা বোন সবাই মিলে যে আপনি দেখবেন, ভাই আমি হাত জোর করে বলতেছি আমার কথা নেগেটিভ মাইন্ডে নেবেন না। হয়তো বা কিছু ভাই আছে এটার ভিতরে পরিবর্তন হবে। এমন একটা সময় এসেছে ওয়াল টিভির মাধ্যমে আপনি সেখানে ইন্টারনেট কানেকশন দিয়েছেন, কানেকশনের মাধ্যমে আপনি ইউটিউব মেসেঞ্জার আপনার সবকিছু ওখানে দিয়েছেন, গুগল দিয়েছেন, আপনি এখানে বিভিন্ন আপনার ইলেকট্রনিক যন্ত্র ফিট করেছেন। সেখানে আপনি দেখবেন আপনার ছেলে একদিন নাচ দেখেছে, দেখতে দেখতে আরেকদিন যখন বুড়ুর গুড়ি টিকটকের ভিতরে ঢুকে গেছে, এখন বাচ্চা নিজেও টিকটক হয়ে যেতে চায়। কথা কই না পয়সা? কথাতে কি ভেজাল আছে নাকি? হারাম বিল্লাহ 100 গ্রামও ভেজাল নাই, সব সহি টাটকা টাটকা সহি কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা। ও যুবক, ও আমার মা বোনেরা, পরিবারকে ইসলামিক পরিবার যদি বানাতে চান ঘরের মধ্যে বিসিআর চালাইয়েন না। ও মা, আপনার ঘরের ভিতরে বিসিআর চালাইয়েন না, আপনার ঘরের ভিতরে গান বাজানা চালাইয়েন না। ও মা, আপনার কদম ধরে আমি আরজ রাখি রে মা, আপনার সন্তান এখন যদি আপনি মানুষ করতে না পারেন, ও মা 5 বছরের সন্তানকে যদি আপনি মানুষ করতে না পারেন, 7 বছর হয়ে গেলে আপনার
বাবার কথা মানবে না। 10 বছর হয়ে গেলে বলবে আমার মোবাইল আমি নেব, আপনার করার কি দরকার? পাসওয়ার্ড দিয়ে তার মতো সে কাজ করবে। এই জন্য মাদের কদমে আরজ রাখি। বাবারা তো সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে। এরে মা, ও মা, আপনার কদমে আরজ রেখে যায় দক্ষিণ সনহরা এলাকার মাহফিল থেকে আপনার কদমে আরজ রেখে যায় মোবাইল সন্তানদেরকে দিলে যদিও বা দিতে হয়। এখন আমরা বুঝতে যে সন্তান মোবাইল ছাড়া মানে না, কিন্তু বাবা কিভাবে দেবেন, কোন অ্যাঙ্গেলে দেবেন, কিভাবে দিলে সন্তানকে ওখান থেকে বাঁচা যায় সেখানে দিতে হবে, ঠিক কি না বলেন? ও আমার যুবক, 3 নম্বর পয়েন্ট থেকে এবার আমি 4 নম্বর পয়েন্টে যাব। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার ভাইয়েরা, ইসলামিক স্কলার যারা, ইসলামিক গবেষক যারা, ওই সমস্ত বান্দাদেরকে আপনারা আনবেন। আগেকার যুগে ফুতির একটা আয়োজন থাকতো, গ্রামে গ্রামে অনেক মুরব্বীরা আমরা শুনেছি, আমরাও দেখিনি, কিন্তু আমাদের অনেক উস্তাদের সমতুল্য অনেক আমার শ্রদ্ধেয় মুরব্বীরা তিনারা ফুতির আয়োজন শুনতো। তো সেখানে ফুতিতে কিন্তু অশ্লীল তেমন বেশি ছিল না। ওখানে মানে বিভিন্ন নবীদের কাহিনীগুলো সুন্দর করে গুছিয়ে বলা হতো। তো এখন তো আমাদের ওই যুগ নেই। এখন আপনি কি করবেন? তো কিতাবে বলছে আপনি হয়তো বা একজন বড় বুজুর্গ আলেম যাকে আপনি ভালোবাসেন, একজন বুজুর্গ ওলি যাকে আপনি ভালোবাসেন, একজন বুজুর্গ আল্লাহর বান্দা যিনি আসলে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মোহব্বত করেন। আমি বলি দক্ষিণ সনহরা দামি, কারণ একজন বুজুর্গ আলেম এক জায়গায় আসলে আল্লাহর নিয়ামত বর্ষণ হয়। এই মাহফিলে তো আমি শুরু থেকেই আসতেছি, মাঝখানে মাঝখানে একটু আবার কক্সবাজার যাই, আবারও কুড়িগাড়ি যাইতে সময় চিটাঙে, যাওয়ার সময় ফুটি আবার ঢুকি যাই। কেমনে কেমনে আল্লাহ না জানে কেমনে কেমনে ঢুকি যাই। আমি যাওয়ার সময় কক্সবাজার যাওয়ার সময় এমনি ঢুকি যাই, এমনি এমনি মাহফিল হইয়া যাই কি। তো মূল কথা এটাই যে এই মাহফিল আমরা যখন এখানে মসজিদে করতেছি বা মাঠে করতেছি, সর্বোচ্চ 100-200 মানুষ হইতো, এখন মাশাআল্লাহ হাজারের অধিক মানুষ হচ্ছে। এটাকে আপনি মনে করেন না এই এলাকার জন্য রহমত? কথা বলেন, কথা বলেন, বলেন এটা কি মনে করেন না? আজকে যে সুন্দর আয়োজন, খানাফিনার আয়োজন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মান ওয়াসআ আয়ালিহি, যে এই মুহররম মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত কোন এতিম মানুষের খানার আয়োজন করবে, আল্লাহর কসম মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লিখতেছে বান্দাই বলে আল্লাহ 1 বছর পর্যন্ত অভাব সিয়ারা দেখাইতো না, অভাব দেখাইতো না, আল্লাহ এতাই রিজিক দিব দে, দিতে 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 ও বান্দা 1 বছর যেতান রিজিক লাইবো বেগিন তোর বন্টন করে দিব, জিবা দিবই বহন। বলেন না যে যিনি দেবেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? আমরার ভাইরা আপনারা হই নবীজি হাদিসে হইছুন, হয় কোনো মানুষ যদি সমুদ্রের ফেনার মতো যদি গুণও থাকে, বুঝছেন নাকি, তা ওই ফুসকুনির মতো নারা ভাইসা। সমুদ্র চিনেননি আপনারা? সমুদ্রের মধ্যে ফানা কতগুলা, মানে জোয়ার আসলে জোয়ারের সাথে কতগুলা ফানা থাকে। হয় সমুদ্রের মধ্যে জোয়ারের সাথে ফানা থাকলে ওটার সাথে ওটার পরিমাণ যদি কোনো বান্দার গুণও থাকে, ওই গুণা লইয়া যদি সনহরা ঐতিহাসিক শাহাদতে কারবালার মাহফিলে আয়া গেছেন কি, আবার পরে যদি সুললিত কণ্ঠে সুরে সুরে মুস্তাফা শানে দরুদ ফরুক্ষা বেড়া নিজেও হইতে পারতো না তার গুনাহ যে আল্লাহ মাফ করিয়া দিছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারাও হইতে পারতেন না যে আপনার গুনাহ যিনি মাফ করবে তিনি হে। আরো জোরে বলেন না। কি আপনাদের সন্দেহ লাগে? কার কার সন্দেহ লাগে হাত তোলেন তো। 2-3 জন ছাড়া সব মুষ্টিক, মাথা খারাপ, সব ঠিক আছে। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরাম, আমি ঘুরব মদিনার চারিপাশ, 2 চোখে দেখব সবজে গুম্বাদ সালাত নিয়া।
अकेला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह अकेला इलाहा इल्लल्लाह ला आसमान बोले एक अल्लाह, जमीन बोले एक अल्लाह, आसमान बोले एक अल्लाह, जमीन बोले एक अल्लाह, আমরা बोले एक अल्लाह, बोलুন সবাই बोले एक अल्लाह, अकेला इलाहा इल्लल्लाह ला इलाहा अजुड़े ला इलाहा भाईजान केमने जाबो मदीना, बोलুন কত সুন্দর মদিনা, ভাইজান কেমনে যাবো জানি না, বলুন কত দূরে মদিনা, ভাইজান কেমনে যাবো, দয়া করো মাবুদ আল্লাহ, নবীর দিদার দাও না, লা ইলাহা আজুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ পিছনের দু তিন সারি আপনারা কথা বলবেন না, চাই পিছনের কতগুলো জোয়ান জোয়ান ফুলাফাইন দেখতেছি যারা এখন বিয়ার বয়সের মোটামুটি কাছাকাছি, চাই তারার একটু পরীক্ষা করি, বিয়ে দিয়া এনে তো ফ্যামফিরিত যা করার করে, কি বিয়া করার শক্তি আছে না? চাই লা ইলাহা না, এগুলা আওয়াজ দিয়ে বউয়ে ডরাইতো না, বউয়ে বালা করি সাইজ করিব, সবাই মিলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে হইলে জাগানো মদিনাত রাখি আইস্ত সায়ে, বলুন হইলে জাগানো মদিনাত রাখি আইস্ত সায়ে, সবাই বলুন মদিনা ওয়ালার দেশত, আমি পড়ব না আরো বছর তবে, মদিনা ওয়ালার দেশত আশেকে সহন যায়, হইলে জাগানো মদিনাত সায়ে, বলুন হইলে জাগানো মদিনাত লাওয়ারিস গুনাহগারল হাশরুর মারদ, লাওয়ারিস গুনাহগারল হাশরুর মারদ, রহমতর চাদর জহন মুস্তাফার আতত, বলুন রহমতর চাদর জহন মুস্তাফার আতত, বলুন না হড়ে যাইব উম্মত ভালা, হড়ে যাইব উম্মত ভালা, উম্মত ফেলায় হড়ে যাইব উম্মত ভালা, উম্মত ফেলায় হইলে জাগানো, মাশাআল্লাহ হইলে জাগানো মদিনাত আজুরে, হইলে জাগানো মদিনাত বলুন মদিনা ওয়ালার দেশত, মাশাআল্লাহ মদিনা ওয়ালার দেশত হইলে জাগানো মদিনাত, সবাই বলেন আমিন, আরো জোরে বলি মারহাবা। তো আমি মুবারকবাদ এবং বাইন্দাবাদ জানাচ্ছি দক্ষিণ সনহারা 10 দিন ব্যাপী শাহাদতে কারবালার পঞ্চম দিবসে এমন একটি বিষয় দিয়েছেন,
যেই বিষয়টা অত্যন্ত কঠিন, যেই বিষয়টা অত্যন্ত গবেষণালব্ধ, যেই বিষয়টা মানে 10 দিন ব্যাপী মাহফিল করার সার্থকতা আজকের বিষয়ের ভিতরে। মোট কথা, সুজা কথা, বাংলা কথা বুঝো না, সুজা সাপটা হতল দি মাহফিল ইয়ানো যদি 15 লাখ টিও খরচ করে, তাহলে 15 লাখ টির আরাঙুড়ি বোধে রায়খান হুজুরকে যে বিষয়টা দিয়েছেন, সেই বিষয়টা যদি হুজুর আপনাদেরকে বুঝাতে পারে আর আপনারা যদি বুঝতে পারেন, আল্লাহর রহমতের ছায়া যদি আসে, পটিয়ার সিকন খলিফা রহমতুল্লাহ আলাইহির নূরে নজর যদি হয়ে যায়, বাবা মুহসিন আউলিয়ার দয়া যদি হয়ে যায়, খাজা গরিবে নামাজ আতে রসুলের আতা যদি হয়ে যায়, ইমামে আলা হযরতের কশফ কারামত যদি হয়ে যায়, সৈয়দ আহমদ শাহ সিকোটি রহমতুল্লাহ আলাইহির নূরে নজর যদি হয়ে যায়, বাবা হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির দয়া যদি হয়ে যায়, ইনশাআল্লাহ এই আলোচনা সমাজ পরিবর্তন করবে করবে করবে। 2 হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা, বলে না। আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ আমি কোরআন শরীফ সামনে রেখেছি। সূরা হুজুরাতের 9 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। 9 থেকে 13 আয়াত পর্যন্ত সমাজ কিভাবে, পরিবার কিভাবে পরিচালনা করবেন, এটার সম্পূর্ণ ব্যাখ্যা এখানে আছে। আবার আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যেও বলেছেন, আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সূরা তলাকের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন। তবে আমার মনে হয় না আমি অতগুলা কোরআনে পাকের আয়াতের ভেতরে যেতে পারবো কিনা, আপনাদের সহযোগিতা চাই। আপনারা আমাকে সহযোগিতা করবেন না নি ভাই সাহেব, নাকি আমারে ফলাইয়া আপনারা যাইবেন কি? চাই আমারে ফলাই কি আপনারা দূরাদূরি হটতা নানি? দূরাদূরি করলে কি ওয়াজ করা যাইতো নানি? আপনারা যদি একজন আরেকজনের তাপড়াইয়া দেন, একজন আরেকজনের লোকে হতা হইন, তাহলে ওয়াজ করা যাইতো না। তো কুরআনুল কারীমের মধ্যে সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় নিশ্চয় এক মুমিন অপর মুমিনের ভাই। সুবহানাল্লাহ করে যাই বলিয়েন, আর একটু জোরে বলেন। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভেতরে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমার আল্লাহ বলেন নিশ্চয় যতগুলা মুমিন আছে, যতগুলা নেককার আছে, যতগুলা মুমিন আছে, এক ভাই এক মুসলমান অপর মুসলমানের ভাই। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বায়ে বায়ে কথা কাটাকাটি হবে, বায়ে বায়ে কথার অমিল হবে, পরিবারের মধ্যে এক ভাই অপর ভাইয়ের সাথে কথা বাড়াবাড়ি হবে। ইয়ারে যুবক, ইয়ারে যুবক, গভীর মনোযোগ দিয়ে শোনো। দক্ষিণ সনহরাত 10 দিন ব্যাপী শাহাদতে কারবালার আজ এমন একটি বিষয় দিয়েছেন যেটা সমাজ পরিবর্তন করবে, পরিবারে পরিবর্তন করবে। আমি পরিবারের ভিতরে ঢুকে গেলাম। বলেন, পরিবারের ভিতরে আপন ভাই আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এক মায়ের সন্তান 5 জন 10 জন হতে পারে কি পারে না? আমার আল্লাহ বলেন, এক বাবার সন্তান, এক মায়ের সন্তান,
তারা 3 ভাই 4 ভাই, কিন্তু একভাবে সুন্দরভাবে চলতেছে। মাঝপথে যখন একদিন কথা কাটাকাটি হলো, বন্ধুকে বুঝালেন, ও বন্ধু আমার ভাইয়ের সাথে কথা কাটাকাটি হলো, আমরা একসাথে ব্যবসা করি, একসাথে বাণিজ্য করি, আমরা একসাথে চলাফেরা করি, আজকে তার সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ, আজকের প্রধান অতিথি এবং আজকের মান্যবর বিশেষ অতিথি যিনারা আমাদের মঞ্চকে রৌনক করেছেন, আলোকিত করেছেন, এবং যাদেরকে আমরা বাইন্দাবাদ দিয়ে থাকি, আমাদের পুলিশ প্রোটেকশনেরও তো দরকার আছে পয়সা। এরকম নেতা খেতা যদি না রাখেন তাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাইতো না। ওটার লাগি নেতাদের জন্য দোয়া করি, নেতারা বাঁচি থাকলে দেশ শান্তি থাকবে। কথা কোন ঠিক কিনা? নেতা নেতা যাতে মারামারি না দেয়, বাইয়ে বাইয়ে যাতে মারামারি না দেয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন অপর মুমিনের ভাই। তো তাদের ভিতরে কথা কাটাকাটি হবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা কি সবটা আশ্চর্যের এক আশ্চর্য নাকি? বাইয়ে বাইয়ে তো প্রত্যেকদিন কাটাকাটি মানে কথা কাটাকাটি হইতে পারে। তো আল্লাহ বলেন ফাসলিহু, মাঝখানে তুমি তৃতীয় পক্ষে যাই, তুমি কি তার চেয়ে কম নাকি? তুমি কি তার খাও নাকি? ওরা তোর ব্যবসা লই লইতে চলে যা। বামটেন ডুবে দিছে নি অতিথি বলতেছে। এই ঘটনা সমাজে এটার সৈরাব হয়ে গেছে। দুই ভাই এক ভাইকে না দেখলে আরেক ভাই থাকতে পারে না, কিন্তু মাঝখানে তৃতীয় পক্ষ পা ঢুকিয়ে দিয়ে তাকে সলা পরামর্শ দিল, বুদ্ধি দিল, তুমি আলাদা হয়ে যাও, তোমার ব্যবসা বাণিজ্য আলাদা করো, পরিবার আলাদা করো, ঘরের মাঝখানে দেওয়াল দাও। আল্লাহ বলে খবরদার, ফাসলিহু, তুমি সমাধান করবা, তবে উত্তক্ত করে নয়, দুই ভাইয়ের ভিতরে অমিল করে নয়, বরং আল্লাহ তোমার বড় সন্তুষ্ট হবে যদি তুমি দুই ভাইকে মিলাই দিতে পারো। জোরে বলুন সুবহান। বলেন মিলাই দেওয়ার হুকুম কার? দুই ভাইয়ের সাথে সম্পর্ক করে দেওয়ার হুকুম কার? আর ফাটল করে দেওয়ার হুকুম কার? শয়তানের। বলেন না ভাই, শয়তানের, ইবলিস শয়তানের। কার? তাহলে আমাদের ভিতরে যারা মানুষ রূপী শয়তান, যেগুলা একজনের পিছনে আরেকজনের ফিন মারে, এগুলারে মানুষ বলবেন না, এগুলা মানুষ রূপী শয়তান। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক সমাজে এরকম কতগুলো নিমুখ খারাপ মানুষ থাকে। এরা অনেক সময় মসজিদের বড় বড় দায়িত্বের মধ্যেও থাকে। এদের আচরণ চিনা যায় না, এদের কৌশল চিনা যায় না। এরা সামনে আসলে অনেক ভালো, সামনে আসলে অনেক সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু তাদের ভিতরের চেহারা এত খারাপ, এরা এত মারাত্মক, এরা এত মারাত্মক ব্যাধি। একজন ব্যক্তির কারণে পুরো সমাজ নষ্ট হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, রাষ্ট্র নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? বলেন পরিবারের ভিতরে অসুবিধা হলে সমাধান করার হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপর আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউন মিন নিসাইন আসা আইয়াকুনু খায়রাম মিনহুন্না। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। পরিবারের ভিতরে, নারীদের ভিতরে কথা কাটাকাটি হয়, নারীদের ভিতরে অমিল হয়। আমার যুবক ভাইয়েরা, পৃথিবীতে ফাসাদ এসেছে, পৃথিবীতে হিংসা বিদ্বেষ এসেছে। আমার ভাইয়েরা, ইনিও তো মহিলা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যাদের মাধ্যমে এই ফাসাদ সৃষ্টি হয়েছে তারা মহিলা ছিল। ও মা বোনেরা, আপনাদের খেদমতে আরজ রেখে যায়, ও মা আপনি কষ্ট পাবেন না, আপনার কদমে আরজ রেখে যায়। মা জাতের মাধ্যমে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বেশি হয়। মা জাতেরা একজনের কথা আরেকজনকে বলে, এই অভ্যাস আছে না নাই? একেবারে সনখরাত একজনও নাই, কিন্তু আমাদের এলাকায় আছে। কারণ সনখরাত যদি আছে বলি তাহলে মিছিল বাইরেব, মিছিল মিছিল কি মিছিল হয়? হুজুর বয়কট মিছিল। কিন্তু আমার ভাইয়েরা,
সত্য কথা হওয়া লাগবা ভাই সাহেব। এখন যখন তফসিরি বয়া গেছেন কি, এখন আর সত্যকে লুকাইবার সময় নেই। আল্লাহ আমাদের জবানকে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলুন না আমি। আচ্ছা, তাহলে নারীদের ভিতরে ওয়ালা নিসাউন মিন নিসাইন, এক নারী আর অপর নারীর ভিতরে কথা কাটাকাটি হবে, অমিল হবে, কিন্তু সেটাকে আমরা বিরোধ করতে পারবো না। দুই এক জাল, দু তিন জাল একসাথে থাকলে একজনের রান্না একটু মিষ্টি আর একজনের রান্না একটু হয়তোবা মরিচ কম হইছে, কিন্তু আপনি যদি যাই ওই যিনি মরিচ কম দিছে তার সামনে যাই যদি মুখরে বেঙ্গাই বেঙ্গাই হইন, কি রান্না করে এটা তো খাওয়া যায় না, তোমারে কি আদর করতো নানি, বেড়ি তোমারে কি তা করতা, বেড়ি তোমারে বাতে মারতা, পানিতে মারতা, গরম পানিতে মারতা, আর যত মারা মারতো। তাইলে এই জন্য আল্লাহ রসুল নিষেধ করছে, মানে ত্রুটির কথা বেশি মানুষের সামনে বলতে নেই। মানে একজনে অপরাধ করছে, আপনার স্ত্রী অপরাধ করেছে, রান্না করতে জানে না, আপনার ঘরে মেহমান এসেছে, আল্লাহ রসুল নিষেধ করেছে কখনো মেহমানের সামনে, কখনো বাহিরের পরপুরুষের সামনে, পরনারীর সামনে তোমার স্ত্রীর এমন কথা বলো না যে কথার দ্বারা তার মনে কষ্ট পায়। কারণ মুমিন অন্তর যদি কষ্ট পায়, বদদুয়া দিলে তোমার সবকিছু বরবাদ হয়ে যাবে। ওই মহিলা তো এমন হতে পারে যেই মহিলা রাতের 4টার সময় তাহাজ্জুদ গুজার, ওই মহিলা তো এমন হতে পারে মাসে 10টা রোজা রাখে, ওই মহিলা তো এমন হতে পারে কখনো মানুষের হক নষ্ট করে নাই, কখনো স্বামীর হক নষ্ট করে নাই, কখনো সন্তানের হক নষ্ট করে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন নারী সমাজে আছে না নাই? যদি না থাকতো সৈয়দ আহমদ শাহ 3 কোটি হতো না। ও যুবক, গৌসুল আজম মেজবান্ডারি হতো না, হতো না রে, হতো না, সেকন খলিফা হতো না। বুজুর্গ আল্লাহর ওয়ালিরা থাকার কারণে বুজুর্গ আল্লাহর ওয়ালিদের মারা পর্দা করেছেন, নেককার মধ্যে চলেছেন, পর্দা সহকারে চলেছেন, এজন্য তাদের পেট থেকে নেককার সন্তান হয়েছে, ঠিক কিনা? এবার আসো আমার বাবারা, ও আমার বাবা এবং মা, সন্তান যখন বড় হয় আপনার সন্তানকে বিবাহ করাবেন। আমি আস্তে আস্তে পরিবারের দিকে ঢুকে যাচ্ছি, মানে পরিবারকে ইসলামের আদলে কিভাবে করবেন। প্রথমত আপনি যখন আপনার ছেলের জন্য বউ নির্ধারণ করবেন বা মেয়ে দেখবেন, তখন আপনাকে দেখতে হবে বুজুর্গ অন্তত না পাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথবা একেবারে কাপড় চোপড় খোলামেলা করে রুডে গাড়ে চলাফেরা করে, যে এমন মেয়ে আপনাদেরকে বাদ দিতে হবে। এখন তো সমাজ আমি বললে সব মানে বাহিরে যাবে, কেমন বলে না, টাকা পয়সা থাকলে হইলো, ঘর বাড়ি থাকলে হইলো, বাপের একটা বিল্ডিং 2টা বিল্ডিং থাকলে হইলো, মেয়ে কি রকম হয় সেটা দেখতে হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। দো আলমোं के दाता मेरे सामने है कि काबे के काबा मेरे सामने है। सुबहानाल्लाह। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ছিলেন যিনি দুনো জাহানের কি ছিলেন, আতা ছিলেন। দু আলমों के दाता मेरे सामने है कि काबे के काबा मेरे सामने है। इधर भी निगाह करम या नबी जी, इधर भी निगाह करम या नबी जी। खुदा के खुदाई झुकी जा रहा है साला दुनिया। माशाल्लाह। सालातुन या रसूल अल्लाह। जलता हुआ शम्मा हो
আল্লাহু আকবার বলেন না। জলতা হুয়া शम्मा हो परवाना मोहम्मद का जलती है सीने में, जलती है सीने में अरमान मोहम्मद का। तुम्हार नाम की? हाथ दाओ। আব্দুল কাদের। হাত দাও, হাত দাও। আব্দুল কাদের ভাই, তিনি অন্ধ কিন্তু ভালোবাসায় শেষ পর্যন্ত টাকা পায় নাই। একটা কি দিছে? পাপ্পন দিছে। পাপ্পন, পাপ্পন। মারহাবা বলেন, মারহাবা। আমার অন্ধ ভাই আব্দুল কাদেরের পক্ষ থেকে এই পাপ্পন আমার জন্য অনেক দামি। আল্লাহ কবুল করুক, আল্লাহ ভাইয়ের মোহব্বতকে কবুল করুক। বলেন নবীর প্রেম আপনাদের আমাদের সবার আছে না নাই? তিনি রাখতে পারে নাই। জলতা হুয়া শাম্মা হো, আমার কলব তো জ্বলতেছে মুস্তাফার প্রেমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বলতি হে সিনে মে, আমার সিনার ভিতরে মুস্তাফা মুস্তাফা করতেছে। সেজন্য আলা হযরত বলে কলব पर दो टुकड़ा कर देखो, एक टुकड़ा पर लेखा ला इलाहा इल्लल्लाह और दूसरा टुकड़ा पर लेखा मुहम्मदुर रसूलुल्लाह। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বলেন দো জাহানে কি যে হবে, দো জাহানে কি যে হবে মুদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া। আরে নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের ভাই তো পাপ্পন হলে দিছে, আপনারা একটু আওয়াজ, ভালোবাসার আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই একটু হাত তোলেন তো, দিতে পারবেন? সবাই বলেন পারবেন? বলেন নবীর গোলাম পরিচয় দেন যখন সফিনা, বন্যের সিংহ পথে কালো নেই কোনো ভাবনা, বন্যের সিংহ পথে কালো নেই কোনো ভাবনা। ইহ পর জগৎ যাহার, ইহ পর জগৎ যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া আর তো কিছু নয়। সালাত দুনিয়া। আপনারা বিরক্ত হচ্ছেন? অসুবিধা হচ্ছে? আলোচনা চলবে নাকি শেষ করে দেব? সবাই বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আর একটু মোহব্বতে বলেন আমিন। আমি আপনাদেরকে বলছিলাম, পরিবারকে যদি ইসলামিক পরিবার করতে চান, প্রথমেই আপনাকে করতে হবে আপনার ছেলের জন্য যে মেয়েটা আনবেন, সেই মেয়ে বলে না জাতের মেয়ে কালো হলে ভালো, জাতের মেয়ে কি হইলে ভালো? আপনারা সিটাঙ্গের মানুষ ইতার মধ্যে একমত আসেননিও? কথা কইলেন না ভাইসা? ওই জাতের মাইয়া ইটা হালা হইলো বালা, কারণ এই বেড়ি আবার পরে শ্বশুর শাশুড়িরে কদম ধরে কি করবে? সালাম করবা। আর অজাতর মেয়ে, কুজাতর মেয়ে, এই মেয়ে ঘরের মধ্যে আসলে বেড়িও কইবা আমি সালাম করতাম দূরের কথা, প্রত্যেক দিন সকালে যাতে আমার হাওরি আমার আইয়া সালাম কইরা যায়। জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে প্রথমত আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আপনি একজন মেয়ে নির্বাচন করবেন নেককার। আমি ধন্যবাদ জানাচ্ছি মাওলানা নাজিমউদ্দিন কাদেরী, পাশের মসজিদের খতিব, তিনিও তশরিফ এনেছেন। মাশাআল্লাহ, আল্লাহ এই মাহফিলকে রৌনক করুক। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার কথা চলবে? আমিন বলেন। এক নম্বর নারে তাকবীর, এক নম্বরে মেয়ে নির্বাচন করতে হবে যাতে কোনো অসুবিধা না হয়। এরপরে দ্বিতীয় নম্বর আপনাকে করতে হবে সেই কাজটা হচ্ছে যে আপনাকে পরস্পরের ত্রুটি যেগুলা ঘরের মধ্যে দেখা যায়, এটা স্বামী এবং স্ত্রীর ভিতরে মিলমিশ করতে হবে, সেটা বাহিরে বলা যাবে না।
এক স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি এটার সমাধান হয়, তাইলে মানে বউয়ের মাকে বলার দরকার নেই, শ্বশুর শাশুড়িকে বলার দরকার নেই, ঘরের কেউ শোনার দরকার নেই। এ কারণে স্বামীকেও গলা ছোট করতে হবে, স্ত্রীকেও গলা ছোট করতে হবে। এখন বর্তমান যুগের পরিবেশ ভিন্ন। মেয়েরা যেভাবে আমাদেরকে কথা বলে, যেন মনে হইতেছে তারা পুরুষ, আমরা মেয়ে। কথা কই না কি? বউ কি বাদ দেওয়া বন্ধ করে দেবে? পুরুষ এলে বলেন না, কথা ঠিক কিনা? বলে না ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষরা চালাবে মেয়েদেরকে। আর সেই মেয়েরা আজ ঘরে এসে কর্তৃত্ব চালানোর চেষ্টা করছে। আমি ওই মা বোনদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনি কখনো স্বামীকে চালাতে পারেন না, স্বামী আপনাকে চালাবে। যেদিন স্ত্রীরা স্বামীকে চালাতে গিয়েছে, সেই দিনই তার হাতে তার শাশুড়ি কি হয়েছে? আহত হয়েছে। যেই দিন তিনি পরিবারের নেতৃত্ব দিতে গেছেন, সেই দিনই পরিবারে কোনো না কোনো অঘটন ঘটিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 3, ইজআলু বুয়ুতাকুম কিবলা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে ইজআলু বুয়ুতাকুম কিবলা। অনেক গুরুত্বপূর্ণ কথা। আমরা যদি এই কথা বলি, আপনারা বলবেন এখানে এমন কোনো বাড়ি নেই, প্রতিটা বাড়ির মধ্যে দেওয়ালের মধ্যে পাইছেন এটা কি হয়, বড় বড় দেওয়ালের মধ্যে যন্ত্র একটা লাগাই যেটারে প্রজেক্টর না বাজে, আর একটা কি ওয়াল টিভি। এই দেখছেন এখন চলতেছে ওয়ার্ল্ডের মধ্যে খেলা, ওয়ার্ল্ডের খেলা চলতেছে, আর এরা ওয়াল টিভি। একেবারে মাশাআল্লাহ, স্মৃতিশক্তি বহুত সুন্দর। তাহলে প্রত্যেক ঘরে ঘরে কি আছে? ওয়াল টিভি আছে। তো আল্লাহ কোরআনে বলছে ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমরা তোমাদের ঘরকে আল্লাহর ইবাদতখানা করো। তোমরা তোমাদের ঘরকে আল্লাহর ইবাদতের, আল্লাহর তাজকিরার, আল্লাহর বুজুর্গ ওলিদের তোমরা এখানে একটা আস্তানা করো। এখানে আপনি নফল নামাজ পড়বেন, আপনার স্বামী এবং স্ত্রী দুজন মিলে নামাজ আদায় করবে। এটা এমন একটা কামরা হবে, সেটা সব সময় নিরাপত্তার ভিতরে থাকবে। আল্লাহ বলে তোমরা তোমাদের ঘরকে তোমরা ইবাদতের জায়গা করো। আজ দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের প্রতিটা ঘরে ঘরে এখন তো ইবাদতখানা নাই, এখন বিসিআর খানা হয়েছে। ঠিক কিনা বলে? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? এই দেশে ইসলামিক পরিবার আশা করা যায় না। যে ঘরে আপনি ওয়াল টিভি দিয়েছেন, সেই ঘরে আপনি ডিক্সেল লাইন দিয়েছেন, সেই ঘরে আপনি ওয়াইফাই লাইন দিয়েছেন, ছেলের হাতে আপনি রিমোট কন্ট্রোল দিয়েছেন, সে কোন দিকে যায় কোন দিকে যাইতেছে এটার কোনো আগাও নাই, মাথাও নাই, শুরুও নাই, শেষও নাই। ইটা করতে ইটা হইয়া যায়গি, ওটা করতে ওটা হইয়া যায়গি, হয় ইটা আমরা কোনোদিন ভাবতেও পারছি না। ঠিক না নিও ভাই সাহেব? তো বাঁচতে তো আগে বাবা লাগতো রে ভাই সাহেব। যখন ওয়াল টিভি ঘরের সালের মধ্যে লাগাইয়া শুন, তখন তো জানা দরকার ইউটিউব মামুর ভিতরে ঢুকে গেলে বেড়া তো খুনান থেকে খুনানে নিয়ে যায়। এটা বাপুতে বই চাওয়ার সময় এখন আছে? আপনারা বিরক্ত হচ্ছেন। আপনি ওয়াল টিভির মধ্যে যদি আপনি এখন ইউটিউব চালান, ইউটিউব বাপ ছেলে স্ত্রী মা বোন সবাই মিলে যে আপনি দেখবেন, ভাই আমি হাত জোর করে বলতেছি, আমার কথা নেগেটিভ মাইন্ডে নেবেন না। হয়তো বা কিছু ভাই আছে এটার ভিতরে পরিবর্তন হবে। এমন একটা সময় এসেছে ওয়াল টিভির মাধ্যমে আপনি সেখানে ইন্টারনেট কানেকশন দিয়েছেন, কানেকশনের মাধ্যমে আপনি ইউটিউব মেসেঞ্জার আপনার সবকিছু ওখানে দিয়েছেন, গুগল দিয়েছেন, আপনি এখানে বিভিন্ন আপনার ইলেকট্রনিক যন্ত্র ফিট করেছেন। সেখানে আপনি দেখবেন আপনার ছেলে একদিন নাচ দেখেছে, দেখতে দেখতে আরেকদিন যখন বুড়ুর গুড়ি টিকটকের ভিতরে ঢুকে গেছে, এখন বাচ্চা নিজেও টিকটক হয়ে যেতে চায়। কথা কই না পয়সা? কথাতে কি বেজাল আছে নাকি? হারাম বিল্লাহ 100 গ্রামও বেজাল নাই। সব সহি টাটকা টাটকা সহি কথা বলতেছি। আল্লাহ আমাদেরকে কবুল করো। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা। ও যুবক, ও আমার মা বোনেরা, পরিবারকে ইসলামিক পরিবার যদি বানাতে চান,
ঘরের মধ্যে ভিসিআর চালাইয়েন না। ও মা, আপনার ঘরের ভিতরে ভিসিআর চালাইয়েন না, আপনার ঘরের ভিতরে গান বাজানা চালাইয়েন না। ও মা, আপনার কদম ধরে আমি আরজ রাখি রে মা, আপনার সন্তান এখন যদি আপনি মানুষ করতে না পারেন, ও মা 5 বছরের সন্তানকে যদি আপনি মানুষ করতে না পারেন, 7 বছর হয়ে গেলে আপনার কথা মানবে না, 10 বছর হয়ে গেলে বলবে আমার মোবাইল আমি নেব। আপনার করার কি দরকার? পাসওয়ার্ড দিয়ে তার মতো সে কাজ করবে। এই জন্য মাদের কদমে আরজ রাখি। বাবারা তো সারাদিন ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে। এরে মা, ও মা, আপনার কদমে আরজ রেখে যায় দক্ষিণ সনহরা এলাকার মাহফিল থেকে, আপনার কদমে আরজ রেখে যায় মোবাইল সন্তানদেরকে দিলে, যদিও বা দিতে হয়। এখন আমরা বুঝতেছি সন্তান মোবাইল ছাড়া মানে না, কিন্তু বাবা কিভাবে দেবেন, কোন অ্যাঙ্গেলে দেবেন, কিভাবে দিলে সন্তানকে ওখান থেকে বাঁচা যায় সেখানে দিতে হবে, ঠিক কি না বলেন? ও আমার যুবক, 3 নম্বর পয়েন্ট থেকে এবার আমি 4 নম্বর পয়েন্টে যাব। 4 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমার ভাইয়েরা, ইসলামিক স্কলার যারা, ইসলামিক গবেষক যারা, ওই সমস্ত বান্দাদেরকে আপনারা আনবেন। আগেকার যুগে ফুতির একটা আয়োজন থাকতো, গ্রামে গ্রামে অনেক মুরব্বীরা আমরা শুনেছি, আমরাও দেখিনি, কিন্তু আমাদের অনেক উস্তাদের সমতুল্য অনেক আমার শ্রদ্ধেয় মুরব্বীরা তিনারা ফুতির আয়োজন শুনতো। তো সেখানে ফুতিতে কিন্তু অশ্লীল তেমন বেশি ছিল না, ওখানে মানে বিভিন্ন নবীদের কাহিনীগুলো সুন্দর করে গুছিয়ে বলা হতো। তো এখন তো আমাদের ওই যুগ নেই, এখন আপনি কি করবেন? তো কিতাবে বলছে আপনি হয়তো বা একজন বড় বুজুর্গ আলেম যাকে আপনি ভালোবাসেন, একজন বুজুর্গ ওলি যাকে আপনি ভালোবাসেন, একজন বুজুর্গ আল্লাহর বান্দা যিনি আসলে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মোহব্বত করেন। আমি বলি দক্ষিণ সনহরা দামি, কারণ একজন বুজুর্গ আলেম এক জায়গায় আসলে আল্লাহর নিয়ামত বর্ষণ হয়। এই মাহফিলে তো আমি শুরু থেকেই আসতেছি, মাঝখানে একটু আবার কক্সবাজার যাই, আবারও কুড়িগাড়ি যাইতে সময় চিটাঙে, যাওয়ার সময় ফুটি আবার ঢুকি যাই, কেমনে কেমনে আল্লাহ না জানে কেমনে ঢুকি যাই। আমি যাওয়ার সময় কক্সবাজার যাওয়ার সময় এমনি ঢুকি যাই, এমনি মাহফিল হইয়া যাই কি। তো মূল কথা এটাই যে এই মাহফিল আমরা যখন এখানে মসজিদে করতেছি বা মাঠে করতেছি, সর্বোচ্চ 100-200 মানুষ হইতো, এখন মাশাআল্লাহ হাজারের অধিক মানুষ হচ্ছে। এটাকে আপনি মনে করেন না এই এলাকার জন্য রহমত? কথা বলেন বলেন, এটা কি মনে করেন না আজকে যে সুন্দর আয়োজন, খানা পিনার আয়োজন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে মান ওয়াসা আয়ালিহি, যে এই মুহররম মাসে 1 থেকে 10 তারিখ পর্যন্ত কোন এতিম মানুষের খানার আয়োজন করবে, আল্লাহর কসম মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লিখতেছে, বান্দাই বলে আল্লাহ 1 বছর পর্যন্ত অভাব সিয়ারা দেখাইতো না, অভাব দেখাইতো না, আল্লাহ এতাই রিজিক দিব দিতে 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 ও বান্দা 1 বছর যেতাই রিজিক লাইবো বেগিন তোয়ার বন্টন করে দিব, জিবা দিবই বহন। বলেন না যে যিনি দেবেন তিনি কে? চিৎকার মেরে বলেন তিনি কে? বলেন আজকে 10 দিন ব্যাপী মাহফিল চলছে, সেখানে খাবার চলছে, তাবরুক চলছে, আপনারা খুশি না বেজার? আর আমার রাসূল বলতেছে মান ওয়াসা আয়ালিহি, যেই ব্যক্তি এই মুহররমের মাসে খাবারের আয়োজন করবে আল্লাহ তার রিজিকের মধ্যে বারাকা দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম আপনাদের ঘরে দেখি ভালো আলেম অথবা হুজুর কেবলা মুদ্দাজিল্লু, আমাদের এখানে যতটুকু জানি এখানে হুজুর কেবলা আসছে, হুজুর কেবলা তাহের মুদ্দাজিল্লু গুলালি এখানে। এই অজবড় ধরতে গেলে এটা অজবড় ধরতে হবে, আবার ধরতে গেলে এটা নাম করা একটা জায়গা বলতে হবে, কারণ এটার সাথে একেবারে ট্রাং রোডের সম্পর্ক। এটা চট্টগ্রাম থেকে বেশি দূরত্ব নয়, কিন্তু আবার ভেতরে চিন্তা করলে এটা অনেক দূরে। কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে আপনারা হুজুর কেবলায়ে আলম কি এখানে এনেছেন। বলেন কয়টা বাড়িতে গিয়েছেন? কারো বাড়িতে গিয়েছেন? কোথায় আসছিল? এই জায়গায় জিয়ারতের জন্য আসছিল। গাড়ি অ্যাক্সিডেন্টে 1-2 জন মারা গেছিল। আল্লাহু আকবার কবীরা,
বাবা এবং ছেলে দুজন মারা গিয়েছিল, আর হুজুর কেবলাই আলম উসিলা দিয়ে এটা এখানে আসছে। আজ আল্লাহ দক্ষিণ সনহরাকে, আমি মনে করি হুজুর কেবলার কদম, আপনারা ভিন্ন মত দিতেও পারেন, আমার মত কি একেবারে সব হবে সেটাও না। আমি মনে করি হুজুর কেবলা এখানে এসেছেন, আপনাদেরকে কবুল করেছেন। আজকে দক্ষিণ সনহরা পৃথিবীর আনাচে কানাচে মানুষ দেখছে, আগামীতে দেখবে। বলুন আপনারা চান কি চান না? বলেন মোহব্বত নিয়ে কারা কারা চান না? একটু ঠান্ডা মাথায় হিসাব করে, হিসাব যোগ বিয়োগ মিলাই বলেন কারা কারা চান না? হাত তুলেন তো। মসজিদা করো সুবহানাল্লাহ বলবেন না? এভাবে হলে হয়তো বা নাহলে 500 দিন নোট দিতে হবে, নয়তো বা বালাবাসা দিতে হবে। কিরে এখানে সনহরার মানুষ এরকম ফুতাকা না পড়লে টাকা আসে, এখানে টাকা না থাকলে নকল টাকলে দিবেন তো। মসজিদা করো के दिल को संभालो, मैं सजदा करो या के दिल को संभालो। मोहम्मद की चौखट नजर आ रही है, मोहम्मद की चौखट नजर आ रही है। उसी बेखुदी में कोई क्यों न जाओ, तड़प कमली वाले तड़फा रही है। साला दुनिया अरे मदीनार गोलामी, हाथ তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন, বলেন মদিনার গোলামি আমায় দে ও হসরত কে বেলা। মদিনার গোলামি মাশাআল্লাহ, আরে মদিনার গোলামি মাশাআল্লাহ ও হসরত কে বেলা। মদিনার এগুলো দেখাও না, মিডিয়াগুলো কই মরে গেছে। এবার সবাই হাত তোলেন। মদিনার গোলামি আমায় দে, আরে মদিনার গোলামি ও হসরত কে বেলা। মদিনার মাশাআল্লাহ, স্বর্ণ চাই না রূপা চাই না, চরণে দুলি এই কামনা। আল্লাহু আকবার। এবার জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার বলি মারহাবা, এবার বলি আমিন। বলেন মদিনার গোলামি ও হসরত কে বেলা। আরে স্বর্ণ চাই না রূপা চাই না, চরণে দুলি এই কামনা। আরে ভাঙ্গা তকদির জোড়া, আরে ভাঙ্গা তকদির জোড়া ও হসরত কে বেলা। মদিনার গোলামি আমিন বলেন আমিন। আমি 4 নম্বরে ছিলাম, তাহলে গড়ের মধ্যে খতিব সাহেব, ইমাম সাহেব, এলাকার বুজুর্গ কোন আলেম অথবা হুজুর কেবলা মাশাআল্লাহ আমাদের মাওলানা নাজিম সাহেব প্রত্যেকে হাদি একটা নিয়ে আসছে। কোনো বাতে সনহরা মানুষ হলো ইজ্জত বাঁচাইয়া বাজি কেন মানে ঠিক জীবন নাই দে না। হাই হাই, তো যাই হোক কোনো বাতে এই টাকাটা দিয়ে কোনো বাতে ইজ্জত সম্মান বাঁচাইছে। আমি আমার আলোচনার ভিতরে চলে যাচ্ছি, আপনাকে বিরক্ত হচ্ছে? আমার কথা বুঝতেছেন? কথা বোঝা যাচ্ছে তো? পরিবারকে আমাদের কেমন করতে হবে? আলেম উলামাকে আসার ব্যবস্থা করতে হবে, ঘরটাকে ইবাদতখানায় পরিণত করতে হবে। আপনার ছেলের কোনো বন্ধু ব্রেইনি কোনো ছাত্র থাকলে
আপনার ঘরে তাকে আনবেন, তার সাথে আপনার ছেলেকে সময় কাটাবেন। বকাটা কোনো ছেলে দিয়ে আপনার ছেলেকে সময় কাটাতে দেবেন না। এইভাবে করে আপনার সন্তান ফজরের সময় নামাজ পড়ে কিনা প্রথমে আপনাকে পড়তে হবে। একদিন, দুদিন, 3 দিন আপনি প্রথমে ফজরের নামাজ পড়বেন, আপনার স্বামীকে নামাজ পড়তে বলবেন। 2 জন যখন নামাজি হয়ে যাবেন, এবার সন্তানকে বলবেন, বাবা তোমার বাবার সাথে তুমি একটু নামাজে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি যখন হয়ে যাবে, এবার তাকে বলবেন, বাবা তুমি কি ঘুমের দোয়া জানো? সে বলে আমি জানি না। তাকে একটা দোয়ার ব্যবস্থা করবেন। বাবা তুমি বাথরুমে যাচ্ছ, অনেক বাথরুমে গিয়ে সন্তান পাগল হয়ে আসে। আমাদের কক্সবাজারে একটা আমাদের পরিচিতর ভিতরে এক মেয়ে বাথরুমে ঢুকছে, ঢুকার পরে বাথরুমে খুঁজে দেখতেছি বা নাই, এবারে বুতল হয়ে গেছিল নামাতের দে, বাথরুমের ভিতর থেকে নিয়ে গেছে আরেক জায়গায়। কিরে আশ্চর্য ব্যাপার, কিরে বাথরুমে ঢুকছে, শেষ পর্যন্ত বাথরুমের দরজা খুলে দেখা যায় সেখানে কেউ নেই, তাকে আরেক জায়গায় নিয়ে গেছে। তো এগুলো কেন? মেয়েরা বেপরদা, মাথা থর নাই, সোর নাই, ঠিক ঠিকানা নাই, হ্যাঁ কাপড় সুবস্তার এনে বাথরুমে যাইতেছে। এটা কি তোমার নানার বাড়ি না দাদার বাড়ি? খবরদার, উলঙ্গ অবস্থায় কখনো বাথরুমের ভিতরে ঢুকবেন না। অথবা খালি মাথায়, আমরা তো অনেক সময় চেষ্টা করি অন্তত মাথায় টুপি দিয়ে যাওয়ার জন্য। আমি আমার কথা বলি, পরিবেশ পরিস্থিতি হলে মাথায় একটা কাপড় অথবা একটা টুপি দিয়ে আপনি কোথায় ঢুকবেন? বাথরুমে ঢুকবেন, যেন শয়তান আপনাকে ধোঁকা দিতে না পারে। এই শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে। বাবা বাথরুমে যদি খালি মাথায় ঢুকো, শয়তান তোমাকে ধোঁকা দেবে। এজন্য সেখানে এভাবে ঢুকতে হয়। বের হওয়ার সময় আপনি কি দোয়া পড়ছে কিনা তাকে দেখবেন। অথবা এখন কম্পিউটারের যুগ, আমরা বই দেব, বইয়ের থেকে স্ক্রিনশট নিয়ে আপনি একজন কম্পিউটারম্যানকে বলবেন, বাবা তুমি আমার এই দোয়াটা তুমি আমাকে একটু ফটো স্টেট করে দাও। আপনি করে বাথরুমের দরজায় আপনি এই দোয়াটা লিখে দিলেন, দেখবেন 1 মাসের ভিতরে, 15 দিনের ভিতরে আপনার সন্তান দোয়া শিখবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে প্র্যাকটিক্যাল শেখাতে হবে, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমাদেরকে শেখাতে হবে। এবং আপনি বাথরুম থেকে আসার পরে আপনি যখন খাবার টেবিলে বসবেন, সন্তানকে বলবেন, বাবা বিসমিল্লাহ করে খেতে হয়, ডান হাত দিয়ে খেতে হয়। মুরব্বীরা বসলে সেখানে অতিরিক্ত খানা নিতে নাই। মুরব্বীরা যতটুকু নেই, গোশত যদি তারা 2 টুকরা নেই, তুমি প্রয়োজনে 1 টুকরা নিবা, তোমাকে আমি বাসায় এনে খাওয়াবো। ও মা বোনেরা, এই শিক্ষা সন্তানদেরকে দেবেন। তখন আপনার সন্তান ইসলামিক পরিবেশে বড় হবে, ইসলামিক মাইন্ডে বড় হবে। এভাবে করে পরিবার থেকেই তো ইসলাম শিখবে। শিখতে শিখতে সে একদিন সমাজে আসবে, সমাজ থেকে সে রাষ্ট্রে যাবে, রাষ্ট্র থেকে গোড়া দুনিয়ায় ইসলাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, ইসলামের কথা বললে আমার অনেক গভীর কথা মনে পড়ে যায়। ইসলাম এটা এমন, কতলে হুসैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। এই ইসলাম এমনি আসে নাই, ইসলাম এসেছে ইমামে হুসাইনের শাহাদাতের বদৌলতে। ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আরে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ তানি, জুমাদাল আউয়াল, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। সলাতুনিয়া আমার ভাইয়েরা, এখানে আরেকটা কথা বলে যায়, 12 মাসের নাম আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। মুহররম মাস আসলে তারা জানে না, মুহররমের কথা তারা জানে না, মুহররমের পরে কি মাস সেটাও জানে না, সফরের পরে কি সেটাও জানে না। এর যুবক, দক্ষিণ সনগরের যুবক, আপনাদের কদমে আরজ রেখে যায়। ও মা বোনেরা, আপনার
আপনার সন্তানদেরকে এমন একটি ইসলামিক বই কিনে দেন, যে ইসলামিক বইয়ের ভিতরে আপনার ঘরে বাংলায় লেখা থাকবে। ওই বই থেকে আপনার সন্তান কোনো না কোনো এক সময়ে উস্তাদদেরকে বলবেন, এরে উস্তাদ, আমি আপনাকে 2000 টাকা দেব, শুধু 2 মাস আমার সন্তানকে পড়াবেন। টিচার বলবে, ও মা কি পড়াবো, অভিভাবক কি পড়াবো? আপনি বলবেন, আপনি 100টা দোয়া 2 থেকে 3 মাসের ভিতরে আমার সন্তানকে মুখস্থ করাবেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানকে এভাবে পড়াবেন, মাসের নাম সপ্তাহের নাম আপনি পড়াবেন। আমি ওখান থেকে ইমামে আলী মুকামের কারবালার দিকে গিয়েছিলাম। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন পরিবারকে বলতেছে, আয় আমার পরিবার, আমি হুসাইনকে যখন কারবালার ময়দানে শাহাদাত বরণ করিয়ে দেবে, আমার আগে ইমাম মুসলিমের 2টা সন্তানকে শাহাদাত বরণ করিয়ে দিয়েছে। ও ইয়াজিদের দল, ইয়ারা ইয়াজিদের দল, আজ তুই চোখ পাকায়া দেখ না। ইয়ারা ইয়াজিদের দল, তোমরা তো ইমাম হুসাইনকে নিয়ে গেলা, কিন্তু হুসাইনের কলিজা, হুসাইনের ত্যাগ, হুসাইনের ভালোবাসার মানুষ এখনো বাংলার জমিনে আছে আছে আছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা বলেন। আমরা হুসাইনকে ভালোবাসি কি চাই কি চাই না? ভালোবাসতে চাই কি চাই না? বলেন হুসাইনের ভালোবাসার নাম কি? ঈমান। বলেন না হুসাইনের ভালোবাসার নাম। আমি পরিবারের কথা বলতে গিয়ে হুসাইনের দিকে গেলাম। হুসাইন বলে, ও আমার স্ত্রী, তোমরা পর্দার বাহিরে যাইও না। ইমাম হুসাইন সুললিত কণ্ঠে বলছে, ইয়ে সকিনা, ও সকিনা, তুমি আমার গোড়ার পা ধরে তুমি কান্দো। ইয়ে সকিনা, ছোট মাসুম বাচ্চা সকিনা। ইমাম হুসাইনের মেয়ে কান্দে, বাবা গো, ও বাবা, আহলে বাইত রাসূলকে কাদের জিম্মায় দিয়ে যাচ্ছ বাবা, আমাদের কাছে কেউ নাই। ইমাম আলী মুকাম হুসাইনের সন্তানগুলো সবাই কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে। ও বাবা, আমাদেরকে হাতের হাতে দিয়ে দাও। আর জুলজানা যে গোড়ার পা ধরেছো কিনা, ভিক্ষা চাইছো কিনা বলে, এরে জুলজানা, আমার বাবার ভিক্ষা দাও, আমার বাবা ছাড়া আমার রাত চলে না। হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন শুধু তা নয়, ইমাম হুসাইন মুসলিমকে এবং মুসলিমের 2 সন্তানকে পাঠিয়েছিলেন কুফার জমিনে, কারবালার জমিনে পাঠিয়েছিলেন বলে আপনি একটু দেখে আসেন। কিন্তু কমবক্ত জালেমেরা, সম্পত্তির লোভে ইমাম আলী মুকাম ইমাম মুসলিমের 2 সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। দুনিয়া থেকে বিদায় দেওয়ার পরে ইমামে মুসলিমকে আপনার গভর্নরের ভবন থেকে ফেলে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার হুসাইনের কলিজা কান্দে। হুসাইন একদিকে আপন চাচাতো ভাইকে হারালেন, মুসলিম বিন আকিলকে হারালেন, মুসলিমের 2 সন্তানকে হারালেন। আর ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, এ কুফাবাসী, তোমরা পানি বন্ধ করে দিয়েছ একজন এতিম সন্তানের জন্য। আমি এমন এতিম সন্তান, আমার বাবাও নাই, আমার মাও নাই, আমার ভাইও নাই, আমাকে যিনি আদর করত আমার নানা রহমাতুল লিল আলামিন নাই। এ কুফা জমিনের যুবক, ও যুবক, তোমরা কোন হুসাইনের পাথর মারছ, যে হুসাইন নানাকে হারিয়ে এতিম হয়ে গেল, যে হুসাইনের নানাও নাই, যে হুসাইনের মাও
মাও নাই, যে হুসাইনের বাবাও নাই, যে হুসাইনের ভাইও নাই, ওই হুসাইনকে তোমরা পাথর মারতেছো, আঘাত করতেছো। এ কুফাবাসী শোনো, আমি হুসাইন চলে যাব, কিন্তু আমি ইসলামকে জিন্দা করে দেব। ইমামে আলী মুকাম সেদিন পরিবারকে ডাক দিয়ে বলে, পরিবার, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে পরিবারের দল, ও আমার সন্তান, আমার পরিবার, আমার বউ, ও আমার জয়নব, আমার বোন, তোমরা একটু শুনে রাখো, সকিনাকে একটু আগলিয়ে তুমি রাখো। আমার সকিনা তো আমার জন্য দিবানা। মেয়েগুলো স্বাভাবিকভাবে বাবার হয়, বাবাকে বেশি আদর করে, বাবাকে বেশি মোহাব্বত করে, বলে সকিনারে চোখে চোখে রাখো, আর তোমরা পর্দা ছাড়িও না। এটাই তো ইসলামী পরিবার। ইমাম আলী মুকাম কারবালার ময়দানে বলতে পারতো, তোমরা পর্দা ছেড়ে নিজের জীবনকে বাঁচাও, তোমরা নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। আর ইমাম আলী মুকাম হুসাইন বলে, জীবন দিবা, সব দিবা, নানা জানের ইসলামকে বিসর্জন দেওয়া যাবে? বলেন না দেওয়া যাবে? আমরা তো এখন ছুরি দিয়ে ইসলামকে ছুরি দিচ্ছি আমাদের দৈনন্দিন জীবন। ও বাবা, নামাজ তো আমাদের নেই, কিভাবে ইসলামিক জীবনের আশা করেন আপনি? যেই নামাজে আমার রসুল বলে, গাছটা যখনই দিলা, একবার নবী ঠান্ডার মৌসুম হইছে, নবী একটা গাছের কাছে গেছে, নবী গাছটারে দুলন দেয়, দুলনা দেয়, নাড়া দেয়। নবীর সাহাবায়ে কেরাম জিগাইন, নবী গো ইটা নারায়ণ কিতার লাগি? আমরার নবী হই দেখছনি ফাতা পড়ছে? হয় ইয়া রাসূলুল্লাহ, দেখছি ফাতা পড়ছে। আমরার নবী হই, ও আশিক রাসূলেরা, নামাজ ছাইরা দিছো, নামাজ পড়ো না, ইসলামী পরিবারের কথা বলো। আমার মুস্তাফা বলে, গাছ থেকে পাতা যেমন ঝরে, যেমনে পাতা ঝরে, মুস্তাফা বলছে নামাজ পড়ো। আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলুন আসসালাতু ইমাদুদ্দিন। সালাত কায়েম করো, পাঁচ বেলা কায়েম করো, তোমার কোনো গুনাহ থাকবে না, আল্লাহ গুনাহগুলা জড়াইয়া দিবা, কবিরা গুনাহ থাকবে না, সগীরা গুনাহ থাকতো না। এই জন্য ইমাম আজম হয়, আমি কোনো মানুষ নামাজে দাঁড়াইলে তার থেকে কি গুনাহ জড়াইতো আমি দেখি। আর আমরা নবী তো তার লাগি হইছে, ওলো কানা সুরাইয়া, আরে ইমাম আজম ওজুর ফানের ভিতরে কোন গুনাহ জড়ে, এটা তো দেখে দেখে ইমাম আজম এমন হবে। ওই ইমাম আজম, আমি তোমার জন্য দোয়া করছি, তুমি এমন এক জায়গায় আগমন হবে। ইমাম আজম সুরাইয়া তারকার নিকট যদি কোন এলমও থাকে, সেই এলমও যিনি বের করতে পারে, তিনার নাম ইমামে আজম। জোরে বলুন। এবার সব কথার মূল কথা, একটা গাইডলাইন দরকার, আছে না নাই? বলেন না, আছে না নাই? আমি বিষয় কি আমি দিতে বলছি না আপনারা দিছেন? আপনারা দিছেন তো বিষয়ের সাথে একটা বই মিলে গেছে। এটা আমি আবার বই বিয়ারিও না, আমার 15টা বই বাইরেছে মার্কেটে, আলহামদুলিল্লাহ পর্যাপ্ত চলে। তো এখন হুজুর পরিবার যদি সাজাইতে চায়, কিভাবে কি করব? হাদিসে আছে ঘরের মধ্যে একটা লাইব্রেরি করতে হবে, ইসলামিক বইগুলো সেখানে রাখতে হবে। আপনার ছেলের নামাজ কিভাবে পড়ে, নামাজের নিয়ত না জানলে, আমি আমার এক ভাইকে বললাম, ভাই নামাজ পড়ো না কেন? সে বলে, আমি তো সূরাই জানি না। আমি বললাম, আপনাকে যদি একটা কিতাবের ব্যবস্থা করি, বাংলায় আছে, পড়বেন তো? সে একদিন, দুদিন, 3 দিন, তৃতীয় দিন আস্তে আস্তে পড়া শুরু করছে। তার ভিতর সাহস এসেছে, কারণ সে দোয়া পড়তে জানছে, সে সুবহানা রব্বিয়াল আলা পড়তে জানছে, সে সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আজিম পড়তে জানছে, আল্লাহু আকবার বলতে জানছে, সে নামাজের ভিতরে যে কানুনগুলো আছে সেগুলা পড়তে জানছে। আমিন বলেন। গোরের মধ্যে আমাদের গৌসিয়া তরবিয়াতুন নিসাব করে রাখবেন, অথবা কম টাকায় অল্প সময়ে 130টা বিষয় এখানে পাবেন। আমিন হইতেন না? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। সব ওয়াজ করতে পারতেছেন, কিন্তু সব পরিবারকে সাজানো। দেখেন, পরিবারের জন্য যেন মনে হচ্ছে এটা পরিবারকে সাজানোর জন্যই করেছিলাম। কি আপনারা বলবেন, হুজুর
আমি আমার ছেলেকে ভালো বানাতে চাই। তো ভালো কি? ভালো হচ্ছে উত্তম, ভালো হচ্ছে উত্তম, মানে দুইটার মধ্যখানে। মৌলানা সাহেব, আল্লাহ রসুল কি বলে নাই উত্তমটা করার জন্য? আল্লাহ রসুল বলছে আগেরটাও নয় পরেরটাও নয়, আপনি করবেন মধ্যম। এই জন্য রসুল বলে দোকানে যদি কোনো মানুষ একটু অপর ভাইয়ের সাথে হেসে কথা বলে, কুল্লু মারুফিন সাদাকা, এই সাদাকার বিনিময় আল্লাহ উট কুরবানির সওয়াব দেবে। আপনি কি ইসলামকে কি মনে করছেন? এটা কি গির্জার মূর্তিদের গির্জা মনে করছেন? তারা বলে হুতারমিন্দ্র হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রা অল্ল জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্ল অল্ল রসল্ল মহম্মদর কংবরস অল্ল অল্লম অদ্দলক বুকমেকং আল্লাহ বুকম নির্ঘাতকম। এটা হিন্দুদের বাইবেলে। লা ইলাহা হরতি পাপম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠফর ওয়াফনিতিস সফিনা মুহাম্মাদা। এটা তাদের বাইবেল। উপনরং নুংতমসি সুক্তেন বসসবয়ম চনতদিশ্য নগির নরিশ্যম কদাচন, এটা তাদের বাইবেল। দেখেন, তারা ইন্দুর কোন ফুলা যদি যায় দেখবেন তারাতের মধ্যে একটা ওই ফুতিয়ালা কি থাকে, মানে ওই ফুতিয়ালা একটা, এটাকে কি বলবো, এটা একটা সরা থাকে। প্রায় সব হিন্দু ছেলের হাতের মধ্যে ফুতি থাকে, এটা দিয়ে সেতে ভগবানের পূজা করে। আর আমার মুসলমানের কয়েকজনের হাতে তসবি আছে, আমাদেরকে এই তসবি ধরতে হবে। এই তসবির মাধ্যমে বাবা শাহজালাল ইয়ামন থেকে বাংলাদেশে এসেছে। তসবির একটা ফুক দিয়ে শাহজালাল সেখান থেকে এখানে এসেছে। বলুন, আমরা সেই আমল চাই কি চাই না? সব কথার মূল কথা বলে, হুজুর আমি ভালো আমল কিভাবে করব? এখানে আপনি যে অপরকে খানা খাওয়াবেন, আপনি যে আল্লাহর নিষেধকৃত জিনিস কি এটা তো আপনি জানেন না। বাংলায় লিখে দেওয়া আছে, যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকবে। এই হাদিস যখন আমার ছেলে পড়বে, সে কি কখনো দাদা দাদিকে বড় কথা বলবে? কথা বলেন, সে বলবে না। আপন ভাইকে আনন্দ দেওয়া, সে কি কখনো অপর ভাইকে কষ্ট দেবে? হাদিস যখন সে পড়বে, আপন ভাইকে আনন্দ দেওয়া, এটা নাকি ঈদের সওয়াব। ঈদের দিন ঈদ করলে যেমন সওয়াব, আপন ভাইয়ের সাথে মধুর মিলনে মধুর কথা বলা, হাসি মুখে কথা বলা। এখন তো ডান্ডা একটা না ও থুত করলে এখনকার যুগের ছেলেরা আপনাকে দুটা আরো লম্বা করে দেবে। সে আপনাকে বলবে কাটিয়ালামু, আপনি যদি কাটি বলেন সে বলে আপনাকে ফাঁসি দেবো। কারণ এই যুগের ফুলাভাইন বেশি মারাত্মক, ঠিক না বে ঠিক? তো এখানে কি আছে? আপনারা দাঁড়িয়ে থাকা ব্যক্তি কাকে সালাম দিবেন, সর্বোত্তম কাজ কিভাবে করবেন, কবুল হজের সওয়াব কিভাবে পাবেন, মুসলমানদের আনন্দ কিভাবে আসে, সুন্দর আচরণ কিভাবে করবেন, ওয়াক্তের শুরুতে নামাজ কিভাবে পড়বেন, পিতামাতার খেদমত কিভাবে করবেন, ভালো কিছু দান কিভাবে করবেন, জুমাবারের সকালে কি নামাজ পড়বেন, উত্তম আমল আপনি কিভাবে করবেন। এবার আসেন দোয়া। বলে হুজুর ইসলামিক পরিবার সাজাতে হলে আমাদেরকে কিছু দোয়া শিখাই দেন। আমি আজকে 50টা দোয়া শিখাই দেব। আমিন বলেন। সবগুলো আমার বলার সুযোগ নাই, তবে আমি হেডলাইনগুলো আপনাদেরকে বলতেছি, যেগুলো আপনারা আফসোস করবেন। আদম নবীর দোয়া, সুবহানাল্লাহ পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আদম নবী দোয়া করলেন, ইউনূস নবী দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইয়েরা, হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া, জাকারিয়া নবীর দোয়া, আইয়ুব নবীর দোয়া, নূহ নবীর দোয়া। আবার এরা এক একজন কেউ বিপদে পড়ছে, কেউ রোগ হয়েছে, কেউ তো মামলা মোকদ্দমা হয়েছে, ওই দোয়া পরে তারা মুক্তি পেয়েছে। ওই নসল এখনো জারি আছে। কেউ যদি সুলাইমান ইসলামের আমল করে, আল্লাহ তার দোয়ার সাথে সাথে কবুল করে নেবে। আপনাকে বিরক্ত হচ্ছেন? আমি একটা শেষ ঠিকানা দেখাই দিতেছি, যেটা করলে ইসলামিক পরিবার গঠন করতে পারবেন। আমি কি কাজ জুড়ে বলতেছি না? আশা আশা এখানে আছে, দেখে দেখে আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, সর্বোত্তম দোয়া জাকারিয়া নবীর দোয়া। তিনি ৭৮ বছর বয়সে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার বিনিময়ে আল্লাহ সন্তান দান করেছেন। এতল্লাই হাদিসত আছে দে, এই জাকারিয়া নবীর দোয়াইবে অনেকে যদি ফরজ হয়, আল্লাহ এবারে সন্তান দিব। সুবহানাল্লাহ করো যাই হই। এরপরে নূহ আলাইহিস সালাম, আপনার এখানে সমুদ্রের মধ্যে নদীর পাড়ের মানুষ
আপনারা তো অনেকে সমুদ্রে যান, তো সমুদ্রের মধ্যে আপনি কোন দোয়া পড়বেন? হঠাৎ সাইক্লোন হয়ে গেল, হঠাৎ করে বৃষ্টি বাদল হয়ে গেল, হঠাৎ করে 10 নম্বর সিগন্যাল হয়ে গেল, আপনি কোন দোয়া পড়বেন? ওই নূহ আলাইহিস সালামকে আল্লাহ প্লাবন দিয়েছিল, ওই প্লাবনে যেই দোয়া পড়েছে আমার নবী বলে এই দোয়া যদি কিয়ামত পর্যন্ত আমার নবীর কোনো উম্মত পড়ে আল্লাহ তাকেও বিপদ থেকে দূর করবে। বলে আপনি কোথায় পাবেন? এই বইয়ে পাবেন। এরপরে দেখেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের দোয়া, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়েছে, আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। ইব্রাহিম নবী বলে হুস্ত হইতো না রে ভাই সাহেব, আমি আল্লাহর গোলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি আল্লাহর গোলাম, আমার কিছু হবে না। তিনি কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম বলে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। তিনি এই দোয়া পড়লেন, আগুন তাকে গ্রাস করতে পারে নাই। এজন্য কারো বাড়িতে আগুন জ্বললে এই দোয়া পড়বেন, আল্লাহ এটাকে ঠান্ডা করে দেবে। জোরে বলুন না আমিন। এরপরে আপনি দোয়া করবেন আরাফার দিনের দোয়া, নিজের জন্য দোয়া, প্রভুর কাছে দোয়া, জাহান্নাম থেকে বাঁচার দোয়া, আল্লাহু আকবার কাবীরা, পরকালে পরিশুদ্ধ করার দোয়া, তাকওয়া পবিত্রতার দোয়া, কবরের আযাব থেকে দোয়া। এই গুরুত্বপূর্ণ। কিসের আযাব? কবরের আযাব। পাশে কবরস্থান আছে না নাই? কোন পাশে কবরস্থান? কোন পাশে? পশ্চিম পাশে কবরস্থান। আমাদের আপনাদেরকে যেতে হবে কি হবে না? বলেন না হবে কি হবে না? কবরের আযাবের দোয়াটা একটু শিখিয়ে দিই। কবরের আযাব থেকে বাঁচার দোয়া 45 নম্বর এই কিতাবের 45 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে। নবীজি এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সবাই আমার মুখে মুখে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল হারামি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বই যখন আপনি মা বোনদেরকে দেবেন, এই ওদিকে ডাকতেছে, এই বই যখন আপনি মা বোনদেরকে দেবেন, অনেক মা বোন এখন কবর দেখে দেখে সকালবেলা কান্দে, আমাকেও কবরে যেতে হবে। অনেক মা বোন এখন খানা ছাড়ে দিছে, আল্লাহর ওই খবরের বই ঢুকে গেছে তাদের কলবে, কবরের বই ঢুকে গেছে। এই জন্য কবরের আযাব থেকে বাঁচার জন্য এই দোয়া। এরপরে আমি আপনাদেরকে যদি বলি, এভাবে আপনি আরো দোয়া পাবেন। হঠাৎ করে বিজলি হচ্ছে, বিজলি থেকে বাঁচার দোয়া, শিরিক থেকে বাঁচার দোয়া, ইজ্জত সম্মানের দোয়া, স্মরণ শক্তি বৃদ্ধির দোয়া। আপনার ছেলে মেয়েরা এই যে সবে কদরের দোয়া, সবে বরাতের দোয়া, এই যে বললাম খাবার গ্রহণ, এ খানা খাইলে কি দোয়া, খানার শেষে কি দোয়া, গড়ে অন্যের ঘরে প্রবেশ করলে কি দোয়া, চাঁদ দেখলে কি দোয়া, আয়না দেখলে কি দোয়া, নতুন কাপড় পরলে কি দোয়া, গাড়িতে উঠলে কি দোয়া, নিদ্রা যাওয়া ঘুম যাওয়ার সময় দোয়া, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, কবর জিয়ারতের দোয়া, নামাজের পর দোয়া, আয়াতুল কুরসি কিভাবে পড়বেন, কুরবানি কিভাবে করবেন, কুরবানির দোয়া কিভাবে পড়বেন, আকিকার দোয়া কিভাবে পড়বেন, আজানের দোয়া কিভাবে করবেন। মাত্র আমি 47 পৃষ্ঠা বলছি, আরো এখানে প্রায় এই কিতাব প্রায় 192 পৃষ্ঠা। যাদের একটা একটা দরকার, বই আনছি কম, সবার ভাগ্যে জুটবে না। একটা বই ইসলামিক পরিবার গঠন করার জন্য আমার এটা প্রায় 3 বছরের সাধনা। 3 থেকে 4 বছর আমি স্টাডি করে, গবেষণা করে, বরেণ্য আলেম উলামাকে সাথে নিয়ে। আপনারা জানেন আমরা শুধু ওয়াজ নসিহত করে সময় দিই না, দিনের বেলায় ছেলে মেয়েদেরকে পড়াই। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন একটা মাদ্রাসায় এ নালায়েক খেদমত করতেছি, যেটার বয়স, মাদ্রাসার বয়স 69 বছর। এই মাদ্রাসার যারা ছাত্র ছিলেন, আমাদের ওসিউর রহমান আল কাদিরি, অধ্যক্ষ ওসিউর রহমান আল কাদিরি হুজুর নিজেই বলেছেন ওই মাদ্রাসার তিনি ছাত্র ছিলেন। আল্লাহ আজকে জামিয়ার অধ্যক্ষ করেছেন, আমিন বলেন। ওইরকম একটা মাদ্রাসায় আল্লাহ আমি নালায়েককে খেদমত করার সুযোগ দিয়েছে। ওখানে খেদমত করার পরে রাতে ওয়াজ নসিহত করি।
এরপর এখান থেকে যাওয়ার পরে কিতাবাদি লেখি আমাদের পরিবারেরা আমাদেরকে বদদুয়া দেয়, মেয়েরা এরকম তো আইনের পর আবার ঢুকুই আমি আমার রুম যখন তালা মারি দিই ওই দরজার ডাকে আসি এনে কি কতগুলো ভুলে যায়, আমি শুনলো না শোনার বান্দরি আর কি। কারণ আমি যদি তিনাদের কথা শুনি তাহলে তার হয়ে যেতে হবে, বউয়ের হয়ে যেতে হবে, যে মোর থুয়া বউর গিয়ে গই এবার তো না দুনিয়াদারি নেই, এবার তুন বউর ডাকে বউ তুন বলিব বউ হতে হাতুন কমলার, কিন্তু খানার টাইম থানা না হইলে একটা মাথা খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বউর বুঝ বউকে দিতে হবে, আবার ইনকামের জায়গায় ইনকামও করতে হবে। আমিন বলেন না আমিন? হাত তুলে বলেন। আমাদের একটা ওজিফা প্রত্যেকের ঘরে দরকার আছে না নাই? টাকা পয়সা বড় জিনিস না, যদি পারেন একটা ওজিফা, এটা বাংলায় লেখা ভাই, এই ওজিফাগুলো আপনারা প্রত্যেকের ঘরে রাখবেন। আমি আমার আলোচনা ধারাবাহিকভাবে নিয়ে যাচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? নাতে রসুল চলবে? বলেন নাতে রসুল চলবে। নমিদা নমছে মনে ঝিল বোদে সব যা একে মন বুদম সুবহানাল্লাহ পড়ে। এই নাটটা কোথায় পড়েছিলেন জানেন? এটা জমিনে না, আসমানে। আবার আসমানে পড়ে যে এটা কিরকম? আমির খসরু বলছে আমরা একটা মজলিসের মধ্যে ছিলাম, আল্লাহর ওলিদের মজলিস, এখানে শুধু ওয়ারদ দরজা হযরতে জুনাইদ বাগদাদি, গৌসবাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নামাজ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এভাবে উপরের স্তরের কিছু আল্লাহর ওলি ছিল। এখানে একটা জলসা হচ্ছে, এখানে অনেকে নবীর মিলাদুন নবী বুঝে না, তখন আমরা এটা পড়েছিলাম নমিদা নমছে মনে জিল বোদে সব যা একে মন বোদম বাহারে সো রুক সে বিসমিল বোদে সব যা একে মন পরে পরে করি নিগার সর্বকদ লালা রুকু সারা সারাফা আফতে দিল বুদে সব যা একে মন বুদম সালাতুনিয়া। আমি আরেকটা কিতাব এনেছি, সেই কিতাবটা আমার রসুলের মদিনা শরীফ থেকে। সুবহানাল্লাহ পড়েন। রসুলের মদিনা শরীফের পাশে মসজিদে গামামা, আপনারা অনেকেই গিয়েছেন। মসজিদে গামামা নামক একটা জায়গা, ওই আমার ভাই দুজনেই আমার সাথে যোগাযোগ করেছেন, হেলাল ভাই আরেকজন উপস্থাপনা, আমার ভাইয়ের নাম কি? হ্যাঁ মনির ভাই, এবার নূর অত্যন্ত তাহলে পুলিশের ঘিতে আমার মনির ভাই এবং হেলাল ভাই, তো তারা আমাকে ফোন করে বলেন হুজুর আপনাকে একটা বিষয় আলোচনা করতে হবে। তখন আমার মদিনা শরীফের কথা খেয়াল আসে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আমি মদিনা শরীফ থেকে একটা বই আনছি, হিসনুল মুসলিম। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে মুসলমান পরিবার কিভাবে সাজাবেন, মুসলিম পরিবার কিভাবে গঠন করবেন, সমাজ কিভাবে গঠন করবেন। আগে পরিবার গঠন করেন তো সমাজ গঠন হয়ে যাবে, আপনি পরিবার গঠন করেন তো রাষ্ট্র গঠন হয়ে যাবে। আগে পরিবার গঠন করেন, আগে নিজেকে গঠন করেন তো সবকিছু গঠন হয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আমি মদিনা শরীফ থেকে যেই কিতাবটা এনেছি হিসনুল মুসলিমের ভেতরে, এখানে অনেক দোয়া আছে, তবে আমি দেখলাম তার চেয়ে বেশি দোয়া আছে। আমি আমার যে বইটা আপনাদের কাছে দিয়েছি এই বইটার মধ্যে অনেক দোয়া আছে, তবে এই বইটার মধ্যে আছে শুধু ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, কাপড় পরিধানের দোয়া, নতুন কাপড় পরিধানের দোয়া, পায়খানায় প্রবেশ করার দোয়া, ওযুর দোয়া, বাড়ি থেকে ফেরার দোয়া, মসজিদে ঢোকার দোয়া, এভাবে অনেক দোয়া আছে। আমরা আমাদের জীবনকে গৌস পাক আব্দুল কাদের জিলানীর জীবনের সাথে মিলাবো। আমিন বলেন না আমিন। আমরা আমাদের জীবনীকে গরিব নামাজের জীবনের সাথে মিলাবো। আমরা আমাদের জীবনীকে হুজুর কাবলা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রহমতুল্লাহ আলাইহির সাথে মিলাবো। আমরা আমাদের জীবনগুলা, আমাদের এই জীবনকে এমনভাবে গঠন করব যে এই জীবনের সাথে কারো সাথে মিল নেই। বিশেষ করে আমি কিছু নোট করেছি, সেই নোটের ভিতরে আরো অনেক কথা আছে। সময় স্বল্পতার কারণে, যদিও বা স্বল্প নয়, 2 ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে, তো সব মিলিয়ে
আমি সাবস্টেন্স কথা যেটা আমি আপনাদেরকে বলবো, ওই যে মানে পরিবারের মধ্যে অমিল হলে, আমাকে বিষয়ও দিয়েছেন আপনারা, পরিবারের ভিতরে অমিল হলে যে পরিবার ভাঙনের কারণ, পরিবার ভাঙে মূলত ওই মুনাফিকি করার কারণে, একের কথা আরেকজনকে লাগাই দেওয়ার কারণে। এটাকে কি বলা হয়? হ্যাঁ, সুগুলখুরি বলেন, মুনাফিকি বলেন। এক ভাই অপর ভাইকে সহ্য করতে না পারে মতো এক মহিলা আর এক মহিলার কথা লাগাই দেয়। এটা আমরা করব না। আল্লাহ আমাদেরকে যুগের রাবিয়া বসরি বানিয়ে দিক। আল্লাহ আমাদের মা বোনদেরকে যুগের রাবিয়া বসরি বানিয়ে দিক, আর আপনাদেরকে মৌলা আলী হায়দার কাররার বানিয়ে দিক। তো আল্লাহর কুরআন সূরা হুজুরাতের মধ্যে এই কথা আছে, দুই দল যদি দ্বন্দ্বে লিপ্ত হয় আপনি মীমাংসা করে দেবেন। এক ভাই অপর ভাই যদি আক্রমণ করে আপনি তাকে বাহবা দিবেন না, তাকে অজিয়ে রাখবেন, আগলে রাখবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। আল্লাহর কোরআনে এটা আছে, বায়ে বায়ে শান্তি স্থাপন করে দেবেন। কোনো পুরুষ কোনো নারীকে আপনি উপহাস করবেন না। আল্লাহর কোরআনে এটা আছে, মন্দ কথাগুলা বড় বড় করে বলবেন না, গোপনীয় বিষয়গুলা মানুষের সামনে বলবেন না। এবং বিশেষ করে আপনাদের কাছে এটাই অনুরোধ, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলে তোমাদের ভিতর ওই ব্যক্তি বেশি দামি যার ভিতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, মুত্তাকি আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পরিশেষে তাকওয়াবান হব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার সেবা করব। একজন আমাদের ছেলে মেয়েদের হাতে একটা একটা ওজিফা ধরাই দিবেন। আমার এই বই নামার দরকার নাই, কোনো দরকার নেই। আপনার পরিবার নষ্ট হইলে আমার কি? আপনি যেখানে কোটি টাকার মালিক, আপনি আপনার ছেলেকে আকীদাওয়ার বই 20,000 30,000 টাকা দিয়ে কিনে দেন, তো আপনি সেই ছেলে থেকে সালামের আশা করতেছেন, সেই ছেলে থেকে মান্না খাবার আশা করতেছেন। মার এখন দুয়া তিন দিয়ে দেন না, আরো বেশি বেশি দিব তো তোমরা কো। কারণ আপনি আপনার ছেলেকে গান শিখাইছেন, আপনি আপনার ছেলেকে গ্রামার স্কুলে দিয়ে, প্রাইমারি স্কুলে দিয়ে গানের প্র্যাকটিস করাইছেন। আপনার ছেলেকে আপনি মক্তবে দেন নাই, আপনার ছেলেকে আপনি ইংলিশ মিডিয়াম টিচার দিয়েছেন 5,000 টাকা দিয়ে। আপনি আরবি পড়ানোর জন্য 700 টাকা থেকে বের হন না, 800 টাকা থেকে বের হন না। বেশি হইলে হুজুর জগই তোমার হুজুর বহুত আছে। আর মলইল বল পাতে মলইল আছে হতুন জুরি জুরি উগ্গয় 500 টিয়া দি নগরে দিতে যায় 300 টিয়া দি করে। কিন্তু ইতে জানে মহিলি বেতু টিয়া কেন এলো খালা তালা ডাকি, ও খালা আজিয়া হানার বাত নাই, চেয়ারা যাতে খালা করে খালা তুই তো আগে 700 টিয়া দিতে বললে কি, এখন মাসে 5,000 টিয়া লো ফেলাতে ফার্ম দিদি। তোর জিবাত তো জিয়ান দি নরিয়েন গরম করিব তো বাজি, ঠিক না বেঠিক? তাহলে জিবাত তো সরাসরি নর ইবাদি দাঁড়া দি গরম পড়ে। তো যাই হোক, আমি আপনাদেরকে বলছি সন্তানদেরকে মানুষ করতে হবে। আপনি বড় বড় ইঞ্জিনিয়ার করেন, ডাক্তার করেন। কিছুদিন আগে ওই যে এক ছেলে বুয়েটের শিক্ষক, আরেক ছেলে সচিবালয়ের সচিব, আরেক ছেলে আপনার আমেরিকা থাকে, লন্ডন থাকে, আরেক মেয়ে শিক্ষক। কিন্তু মাকে কি করছে, একবারের জন্য দেখতে আসে না, হুজুর চলে আসছে, একটু নারে তাকবীর দিতে হবে। তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কৌমি বাংলাদেশ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাশাআল্লাহ। আমি একটু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর আল্লামা অধ্যক্ষ হাসান রেজাউল কাদরী সাহেব কিবলা। হুজুর কোথায়? সবাই বসেন, হুজুরের অনুমতি হয়েছে, হুজুর তশরিফ এনেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সুযোগ পাইলে উড়ি উড়ি যাবে তৌফিক দান করুক, আমিন। হত তো কিরিবা শেষ বেলায় এটা করলেন। যাই হোক, আমি কয়েকটা কথা আমি আপনাদের খেদমতে আরজ রাখবো। যদি
যদি আপনি ইসলামিক পরিবার বানাতে চান, হুজুর ছেলেকে অন্তত আপনার মাদ্রাসায় দিয়ে 2-3 ক্লাস হলে তো পড়ানো দরকার। হুজুর এখানে আছেন, আপনার ছেলেকে যদি কমসে কম আল্লাহর কোরআনের পড়ার জন্য যদি আপনি তৈয়ার না করেন, আপনার ছেলেকে যদি আলেম উলামাকে তাজিম করার শিক্ষা না দেন, আপনার ছেলেকে যদি মুরব্বীকে তাজিম করার শিক্ষা না দেন, আরেকদিন তো আপনার ছেলে আপনাকে করবে না, দাদা দাদিকে করবে না, নানা নানিকে করবে না। ঠিক কিনা বলেন? আমরা এইখান থেকে আমাদের সমাজকে বাঁচাবো। আমরা সপ্তাহে, আপনারা তো সাপ্তাহের ব্যবসায়ী, আপনারা প্রতি শুক্রবার শনিবার করে আসেন না? এ কথা বলেন না কেন? ব্যবসায়ী ভাইরা বলেন না আপনারা আসেন কিনা? আচ্ছা, ঘরে আসি কখনো? আমি নিজের কথা বলি, হুজুরের কথা বলবে। আমরা আসি সব সময় গরম, কাগজ সুবর কুলি আমরা গরম, কিন্তু আমাদের উচিত আমাদের কোনো না কোনো এক সময় পরিবারকে নিয়ে সুন্দরভাবে বসে একটা ওসিয়ত নসিহতের মাহফিল করো। মানে আপনি বলবেন, সবাই শুনবে। আমার মা বোনের একটা ফুসকার আয়োজন করবে, বলবা আজকে ছেলে মেয়েদেরকে বলবেন আজকে ফাটি হবে, তো ফাটির অনুষ্ঠানে আপনারাও বসবেন, সবাই বসবেন। আপনি এবার দাঁড়াবেন, বাবা আজকে আমি প্রধান বক্তা, হাসান রাজা হুজুরকে পাই নাই, আমি তোমাদের প্রধান বক্তা। বাবা বলবে দেখেন আমি এটা শিখাই দিচ্ছি আপনাদেরকে, অথবা মা বলবে আজকের প্রধান বক্তা আমি। তো তারা বলবে বলেন, কিছু বলেন। তখন আপনারা বলবেন বাবা নামাজ এভাবে পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, সমাজে সুন্দরভাবে চলতে হবে। এটা একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ বলছিলাম। আল্লাহ বলে ওয়াজআলু বুয়ুতাকুম, তোমরা তোমাদের ঘরটাকে কিবলা করে ফেলো, আল্লাহর ইবাদতটা করো। ওখানে একটা লাইব্রেরি করবেন। আমি আপনাদেরকে সনগড়ার মানুষ 5000 গুটিয়ার কিতাব লেখিলে, কিতাব বাসাত রাখিলে গরিব নইবে, কিন্তু বহুত কমজোরির কারণে তোমার আমল নামাজ এবু ফুয়াসাম বেগুন আহালে হাদিসে বোধে। ঠিক না বেঠিক? ওয়া কিফন মানুষ আল্লাহর দরবারত কবুল ন। আজি আই অনরের কাছে কেন অনুরোধ জানাই, ছোট ভাই হিসেবে অনর গরম মধ্যে কমসে কম বারান্দার মধ্যে ইন প্রত্যেক নবীলে রাখি অন্তত 2 রাকাত নামাজ পড়িবার একখান জায়গা আলাদা করিবেন। অন্তত এখানে ফসলের হইবেন, এখান যাই নামাজ বিচার রাখিবেন। ও মা বোনল অনেজিয়তুন তাহাজ্জুদের নামাজ পড়ন, ইয়তুন হন বাচ্চারে প্রস্তাব করতে নদিবেন, ইয়ত আল্লাহর রহমত আইব। এবং এটার পাশে একটা লাইব্রেরি করবেন, শুধু ইসলামিক কিছু বই, গৌসিয়া তরবিয়াতুন নিসাব, আমাদের ওজিফা, বিভিন্ন মাযহাবের তরিকতের ইমামদের, গৌসুল আজমের শান, আমাদের সৈয়দ আহমদ শাস্ত্রী কুড়ি হুজুরের শান, এগুলা রাখবেন, ওজিফা রাখবেন। দেখবেন আপনার ছেলে এখানে পড়বে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমি লম্বা না করে, আমার আলোচনার বিষয় ছিল ইসলামিক পরিবার গঠনে আপনার পরিবারের কি ভূমিকা, যে সব ভূমিকা রাখার দরকার, সমাজ পরিবর্তনে ইসলামের আদলে সমাজ করলে কি পরিবর্তন আনতে হবে আমি সেটা বলে দিয়েছি। এবং সাথে সাথে মা বোনদের কাছে অনুরোধ করছি, ও মা বোনেরা, ঘরে ঘরে বেজাল করবেন না, ফতনা ফাসাদ করবেন না। যদি ফতনা ফাসাদ করেন তাহলে আপনাদের ভয়ানক অবস্থা। আল্লাহ রসুল মেরাজে গিয়ে আপনাদের কথা বলেছেন, অধিকাংশ নারীরাই জাহান্নামী বলেছেন। এ কারণে আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানসীন হওয়ার তৌফিক দিক, নেককার হওয়ার তৌফিক দিক। সনহরা ঐতিহাসিক 10 দিন ব্যাপী শাহাদতে কারবালা মাহফিলকে আল্লাহ কবুল করুক, সমস্ত অতিথিদেরকে আল্লাহ কবুল করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।